তাহলে আমরা সামনে অগ্রসর হই। তাহলে আমরা আমার স্ক্রিনটা শেয়ার করি। আশা করি এখন আপনারা সব দেখতে পাচ্ছেন। গতকালকে আমরা কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। মূল বিষয় আমাদের তিনটা। আমরা আমাদের যে কোর্স আছে, কোর্সে আমরা মূল তিনটে আলোচনা করব, তিনটা বিষয়। একটা হচ্ছে সিলেবাস সাজানোর পদ্ধতি, পাঠদান পদ্ধতি, পরীক্ষা গ্রহণের পদ্ধতি। তার মধ্যে গতকালকে আমরা সিলেবাস সাজানোর যে পদ্ধতি, আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই শেষ করেছি। এটার সামনের ক্লাসগুলো যত করব আমরা, পিছনের ক্লাসগুলো আমরা তত আরো ভালো বুঝতে পারবো আশা করি। তা গতকালকে যেটা আমরা শিখছিলাম, যে ক্যালেন্ডারটা দিয়ে আমরা বুঝছিলাম যে 12 মাসে আমরা কয়টা ভাগ করেছি, অর্থাৎ তিনটা ভাগে বিভক্ত করেছি। অর্থাৎ আমাদের প্রথম বিরক্ত করা প্রথম হয়েছে। সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক। এটা দিয়ে আমরা ক্যালেন্ডার দিয়ে বুঝেছি। এবং প্রথম সাময়িকে কিভাবে সিলেবাস গুলো হবে, মাসিক সিলেবাসটা কিভাবে হবে, দৈনিক সিলেবাসটা কিভাবে হবে, রুটিনটা কি হবে, এবং ক্লাস যখন শুরু করব ক্লাসের সময়টা আমরা কিভাবে বন্টন করব। এই এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল গতকালকের। আজকের ক্লাসে আমরা শিখব, যেহেতু আমরা ক্লাসের মানবন্টন পর্যন্ত পেয়ে গেছি, এখন ক্লাস শুরু করব আমরা। তাহলে পূর্বের যে আলোচনাগুলা, এগুলা আমি একটু হাইড করে রাখি, তাহলে বুঝতে আরো সহজ হবে। জি, এখন আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে পাঠদান পদ্ধতি। আমরা কিভাবে পাঠদান করব। তাহলে আমরা যদি সামনে আগাই, আর একটা ধাপে যদি আমরা আগাই, তাহলে পাঠদান পদ্ধতিতে প্রথমত আমাদের জানতে হবে দুইটা বিষয়। একটা হচ্ছে যত কিছু মুখস্থ আছে, যেই জিনিসগুলো আমরা মুখস্থ করব, এইটা কিভাবে মুখস্থ করব, এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে মুখস্থ, মুখস্থ না কিন্তু লেখার মাধ্যমে শেখানো। আবার লেখার মাধ্যমে অনেক কিছু আছে, লেখার মাধ্যমে শিখাইতেও হয়, আবার মুখস্থও করাইতে হয়। আহ, সেটা হচ্ছে লেখার মাধ্যমে আগে শিখাইতে হয়, তারপরে মুখস্থ করতে হয় কিছু জিনিস। যেমন মুখস্থকৃত যে পড়াগুলা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আরো। দেখেন মুখস্থকৃত পড়াগুলা কি কি। যেমন উদাহরণস্বরূপ কালেমাটা, এটি কিন্তু আপনার লেখার প্রয়োজন নাই। এটা আমাদের যে তরিকায়, সেই তরিকায় আপনার লেখার প্রয়োজন হবে না। যেমন হাদিস, এটা আপনার লেখার প্রয়োজন নাই। মাসালাগুলা, এটা লেখার প্রয়োজন নাই, কারণ এটা লেখার কোনো পরীক্ষা আসবে না। আপনার সকল পরীক্ষা আসবে আহ মৌখিক। কবিতাগুলা, এটা কবিতাগুলা যেমন, এটা ফের আবার কি আছে, মুখস্থ আছে আবার লেখাও আছে। কিন্তু মুখস্থ কিভাবে কবিতাটা করাবেন, নামতা আপনি কি করাবেন, মুখস্থও করাইতে হবে, লেখাইতেও হবে। তা মুখস্থটা তো করাইতে হবে, যত কিছু লেখার মাধ্যমে শেখা হোক আর মুখস্থ মানে লেখার ছাড়া হোক, মুখস্থ যেই জিনিসটা করাইতে চাবেন এইটার একটা পদ্ধতি আছে। তাহলে আমরা প্রথমত বুঝলাম পাঠদান পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতি। একটা হচ্ছে কিভাবে মুখস্থ করাবো, আবার কিভাবে লেখার মাধ্যমে শিখাবো। যেই জিনিসগুলো মুখস্থ করাবো, এই মুখস্থ করার একটা পদ্ধতি, যত কিছু আছে সব এক পদ্ধতি, কিন্তু পাঠদান পদ্ধতি কিন্তু আলাদা।
প্রত্যেকটা বাংলা এক নিয়মে, ইংরেজি এক নিয়মে, গণিত এক নিয়মে, আবার কোরআন এক নিয়মে। শুধুমাত্র ইসলাম শিক্ষাটা পুরোটাই তো আসলে মৌখিক মুখস্থ। এই কারণে ইসলাম শিক্ষাটা আসলে মুখস্থর সাবজেক্টের মুখস্থ যে ধাপ আছে এই ধাপের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা মৌখিক অর্থাৎ মুখস্থকৃত যত পড়া আছে এই পড়াগুলা আমরা যে পদ্ধতিতে মুখস্থ করাবো এই পদ্ধতি আমরা যাই। একটু দেখি কিভাবে মুখস্থ করাইতে হবে। দেখা যাচ্ছে? আপনাদের মধ্যে একজন বলেন যে দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে জি যাচ্ছে, জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। যতগুলা সাবজেক্ট বা যতগুলা বিষয়, যতগুলা পাঠ আমরা মুখস্থ করাবো, সকল পাঠ কোন নিয়মে মুখস্থ করাবো এখানে দেখেন। যেমন সূরা ফাতিহা আপনি মুখস্থ করাবেন, সূরা ফাতিহা যখন মুখস্থ করাবেন, এই মুখস্থ করার পদ্ধতিটা হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে শব্দ শব্দ করে, অর্থাৎ প্রথম শব্দটা 10 বার, এই যে নিচে দেখেন 10 বারে লিখে দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় শব্দটা 10 বার। যেমন প্রথম শব্দটা হচ্ছে আলহামদু, দ্বিতীয় শব্দটা হচ্ছে লিল্লাহি, তৃতীয় শব্দটা হচ্ছে রব্বিল, আর চতুর্থ শব্দটা হচ্ছে আলামিন। তাহলে প্রথম শব্দটা হচ্ছে 10 বার আলহামদু। আমরা ছাত্রদেরকে মুখস্থ যখন করাবো, কারণ এটা আপনার মানে যখন মুখস্থ করাবেন, আমি আগেও বলতেছি, যখন আপনি মুখস্থ করাবেন, আবার সূরা ফাতিহা আপনি যখন লেখাবেন সেটা তো আলাদা ক্লাস, আলাদা নিয়ম। কিন্তু মুখস্থ করাইতে যখন যাবেন, তখন আপনার মুখস্থ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমি শেখাচ্ছি। শুধু এইটা দিয়ে আমি উদাহরণ বুঝাচ্ছি। বাকি সকল যত কিছু আপনি মুখস্থ করাবেন, এই সকল মুখস্থ করার পদ্ধতি একটাই। যেটাই মুখস্থ করান, মুখস্থ করার পদ্ধতি একটাই। সেটা হচ্ছে কি, শব্দ 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 করে প্রথমে 10 বার 10 বার করি। দেখেন আমার সাথে, দেখেন একটু আপনারা মনে মনে পড়েন আলহামদু। আপনার ছাত্র পড়তেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে আসেন। হুম, আমার সাথে পড়েন। আপনারা আমার সাথে, যেহেতু এখানে তো আমার ছাত্র নাই, আমার কিছু আমার শিক্ষকরা আছে সামনে, আমার সাথে আপনারা পড়েন আলহামদু, আলহামদু আলহামদু। আলহামদু, আলহামদু আলহামদু। আলহামদু। আলহামদু এইভাবে আলহামদু। আমরা কি করব, একটা শব্দ 10 বার। এরপরে দ্বিতীয় শব্দ লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি। লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি। লিল্লাহি। লিল্লাহি লিল্লাহি। আপনারা মনে মনে পড়েন, যেহেতু আপনারা শুধু পুরো জিনিসটা দেখেন তাহলে আরো সহজে বুঝবেন। লিল্লাহি, লিল্লাহি এইভাবে লিল্লাহি। কয়বার পড়বো? 10 বার। একটা করে শব্দ 10 বার। কয়বার? 10 বার। তারপরের শব্দ রব্বিল, রব্বিল রব্বিল, রব্বিল রব্বিল, রব্বিল রব্বিল। রব্বিল। রব্বিল এইখানে আপনি পড়বেন, আপনার ছাত্ররা পড়বে, একটু পরে আপনি পড়বেন রব্বিল। রব্বিল এই শব্দটা কয়বার পড়বো? 10 বার 10 বার। 10 বার। তারপরের শব্দটা কি? আলামিন, আলামিন। আলামিন, আলামিন আলামিন, আলামিন আলামিন। আলামিন এই কয়বার পড়বো? 10 বার মানে শিক্ষক কয়বার মস্ক করায় দিবে? 10 বার 10 বার মস্ক করায় দিবে। তাহলে প্রথমে শব্দ 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 করি। এইখানে একটা উদাহরণস্বরূপ আমরা একটা আয়াত দিছি, বাকি অন্য আয়াত বড় হইতে পারে। শব্দ শব্দ করে 10 বার, যখন 10 বার 10 বার করে কি মস্ক হয়ে গেল। এবার আপনি আসবেন দুইটা শব্দ দুইটা শব্দ দুইটা শব্দ করি মিলাবেন। এবার ধরেন আলহামদু আলহামদু লিল্লাহি, লিল্লাহি আলহামদু আলহামদু লিল্লাহি, লিল্লাহি আলহামদু আলহামদু লিল্লাহি। লিল্লাহি এইখানে একটা জিনিস করতে পারি, যদি বড় ক্লাসের ছাত্রদেরকে আপনি মুখস্থ করান তাহলে একবারে বলতে পারবেন। কিন্তু আপনি পড়াচ্ছেন এই জিনিসটাই প্লেয়ের বাচ্চাকে, তখন আপনি ভেঙে ভেঙে বলবেন। এটা দুইটা পদ্ধতিতে আপনি করতে পারেন। একটা হচ্ছে
একসাথে মিলাইয়া, আর একটা হচ্ছে ভেঙে ভেঙে। যদি প্লে নার্সারির বাচ্চা হয়, আপনি ভেঙে ভেঙে বলাটা ভালো, 1 2 3, কারণ এর আগে অনেকবার ওরা মুখস্থ করছে, মানে এই কারণে আপনি একবারে বলতে পারবেন। দুইটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, অর্থাৎ দুইটা শব্দ একবারে আপনি মস্ক করায় দিলেন। এটাও মানে বড় ক্লাসের ছাত্রদের জন্য। নিচের ক্লাসের ছাত্রদের জন্য দুইটা শব্দ আলাদা আলাদা ভাবে মস্ক করায় দেবেন। ভাই, আমি বিষয়টা বুঝাইতে পারছি? জি। জি। মাশাআল্লাহ। 10:30 ক্লাস ক্লাস আজকে দেখলে ক্লাস, সমস্যা। জি জি, ক্লাসের যেহেতু আলোচনাটা আসলো বলে দেই, আমাদের আজকের দেখতে ক্লাস পারি। ক্লাস ফুল টাইম চলবে 9টা থেকে 10:30। 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের ক্লাস চলবে। সাড়ে 10:30টার পরে থেকে আমি প্রশ্ন নেওয়া শুরু করব। প্রশ্ন শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের মূল ক্লাস চলবে আমার টাইম অনুযায়ী, কিন্তু আমি ক্লাস করাচ্ছি। আমার আজকের টার্গেট আছে কোন পর্যন্ত, ওই টার্গেট পর্যন্ত কিন্তু 10:30টার মধ্যে আমি কভার করে দেবো। 10:30টার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু নেওয়া হবে না। 10:30টার পরে আপনাদের যত প্রশ্ন আছে সব নেওয়া হবে। আমার ভাই সময় তো ভাই আমাকে 1.5 ঘন্টা দিচ্ছেন, আমাকে যদি সবাই 5 ঘন্টা করে দিতেন তাহলে তো মানে আরো ভালো করে আমার জন্য ভালো হতো। জি, এখন আমি মেন ক্লাস কিন্তু আপনাদেরকে দেব না। মেন ক্লাসের পরে আপনাদের সাথে প্রয়োজনে 12টা পর্যন্ত ক্লাস হবে, কোনো সমস্যা নেই। যা যে 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 থাকবে, যার প্রশ্ন আছে থাকবেন, আমি 12টা পর্যন্ত আপনাদেরকে সময় দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু মেন ক্লাসের সময় আমরা ক্লাস নিয়ে আলোচনা করব, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। জি, তারপরে তাহলে প্রথম দুইটা শব্দ এক জায়গায় করে কয়বার পড়বো? এই দেখেন নিচে কি দেওয়া আছে, 10 বার। ভাই, বুঝাইতে 10 বার। জি। এরপরে দ্বিতীয় দুইটা শব্দ, যেমন রব্বিল রব্বিল আলামিন, আলামিন। 10 রব্বিল বার। রব্বিল রব্বিল আলামিন। আলামিন। এইভাবে এটা আবার কয়বার? 10 বার। 10 বার। প্রথম দুইটা শব্দ 10 বার, দ্বিতীয় দুইটা শব্দ 10 বার। এবার সেই লাইন জি, এবার দেখেন পুরো আয়াতটা কিন্তু আর তো সামনে যেহেতু শব্দ নাই, তা পুরো আয়াতটাই তো শেষ। এরপর কি হয়েছে, পুরো আয়াতটাই আবার 10 বার। এটা দুইটা সিস্টেমে হইতে পারে। একটা হচ্ছে শব্দ শব্দ শব্দ, প্লে নার্সারি বাচ্চা হলে শব্দ 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 করি পুরাটাই হলো তো কি পড়াবেন, অথবা যদি কি হয় বড় আলহামদুলিল্লাহ বাচ্চা হয় তা আপনি পুরাটাই একবারে বলবেন, ওরাও নষ্ট করবে। দেখেন, আলামিন। জি বলি আগে, আলহামদু, জি, আমরা সকলে মিউট করে নিলে ভালো হয়। জি কি বলতেছেন? বলছি ওস্তাদ জি, সকলে সকলে যদি বলে তো mute একজন বলেন, তাহলে একজন ভালো হয়। তাহলে একজন বলেন। বলতে সবাই মিউট করা লাগবে। সবার ফোনগুলো মিউট না করার কারণে সমস্যা হচ্ছে, সাউন্ড বলছি সবার ফোনগুলো যদি একটু মিউট করে নেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় বুঝতে। জি জি, এখন খুবই সুবিধা হয়, ক্লাসের খুবই। ভিতরে যদি অন্য কেউ জি, জি, কথা জি। বলে তাহলে তো সমস্যা জি, 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 হচ্ছে, আমরা তো বুঝতে পারবো না। জি জি, আমরা তো আসলে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আমার সামনে আমাদের ওস্তাদ 3 জন আছে, ওনার 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 যেহেতু আমাদের এখানে তো ছাত্র নেওয়ার কোনো সুযোগ নাই, তো এই কারণে মানে ছাত্র তো রাত আমি 9টার সময় তো ছাত্র নিয়ে এসে বসাইতে পারবো না। এই কারণে আমাদের ওস্তাদরা বসছে, অর্থাৎ ছাত্র হিসেবে ওনারা আমার সাথে মস্ক করতেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন সবকিছু, আপনারা শুধু দেখেন, এতেই বুঝবেন। জি এরপরে আমরা প্রশ্ন নেব। জি ওস্তাদ জি, আমি বলতেছিলাম যে যারা আমরা দেখতেছি আপনার ওখানে যায় শিক্ষকরা আছেন, তারা উত্তর দিলেই হবে, কিন্তু আমরা তো ভিতরে থেকে যদি উত্তর দেই তাহলে তো আমরা বুঝতে কষ্ট হয়। জি 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 জি, এখানে খুব ঝামেলা হচ্ছে, আমি সবগুলোকে মিউট করে দিচ্ছি। সবাই একটু মিউট, সবাই মিউট হয়ে গেছে। জি, শুক্রিয়া। আজকের ক্লাসটা মোটামুটি ভালো হচ্ছে। আপনারা শুধুমাত্র ধৈর্য ধরে একটু যদি খালি কি আমাদেরকে সময় দেন। হ্যাঁ জি, যেখানে আমরা ছিলাম, তাহলে পুরো আয়াতটা এবার কি করব, 10 বার 10 বার করে আমরা কি করব, মস্ক করব। অর্থাৎ আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন। আলামিন।
এটা হচ্ছে প্লে নার্সারি বাচ্চা হলে আপনি যখন পুরো আয়াতটা পড়াবেন শব্দ শব্দ করে বলবেন। কিন্তু যদি হয় আপনি উপরের বাচ্চা, মানে 1 2 3 4 এর বাচ্চাকে আপনি মুখস্থ করাচ্ছেন, তখন আপনার কি শব্দ শব্দ করে বলার দরকার নেই। যখন আয়াত 10 বার মস্ক করাবেন পুরো আয়াতটা পড়াবেন। কিভাবে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস এইভাবে 10 বার আপনি মস্ক করাই দিলেন। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে আমি কি করব, শব্দ 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 করে প্রত্যেকটা শব্দ 10 বার করি। অর্থাৎ প্রথম শব্দটা 10 বার, দ্বিতীয় শব্দটা 10 বার, তৃতীয়টা শব্দ 10 বার, চতুর্থটা 10 বার। এইখানে 4টে আছে, অন্য ক্লাস অন্য আয়াতে যদি 5টা থাকে বা 6টা থাকে তো 6টাই, হ্যাঁ 10 বার 10 বার করি। এরপরে প্রতিটা 2টা করে শব্দ কি করব 10 বার, 2টা করে শব্দ 10 বার, 2টা করে শব্দ 10 বার। এরপরে 2টা করে শব্দই আবার পুরো আয়াতটা কি করব, আমি পুরো আয়াতটা একত্রে 10 বার। ভাই বুঝাইতে পারছি? আমরা ভাই যারা সবাই তো আশা করি বুঝতেছেন। এবার আরেকটা দেখেন, এনাকে দাও, এনাকে লিঙ্কটা পাঠাই দাও, ফোন দিচ্ছে। এরপরে এটা একটা যেমন সূরা ফাতিহা। আরেকটা দেখেন, এবার দেখা যাচ্ছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবার দেখেন, ধরেন উদাহরণস্বরূপ আরেকটা মাসআলা মুখস্থ করাবেন। মাসালাটা আপনি কি মুখস্থ করেন? মাসালা কি লিখিত হয় না মুখস্থ হয়? মুখস্থ না? মাসালা কি লিখিত হয় নাকি? আমরা কি প্রশ্নের মধ্যে মাসালা কোনোদিন দেখছেন লিখিত দিছি? আমরা মাসালা কি করব না, লিখিত। হ্যাঁ, ক্লাস 2 পর্যন্ত। 3 থেকে আবার কি আছে, 3 থেকে অনেকগুলো মাসালা বা অনেক কিছু আপনারা লিখিত আসবে, কিন্তু 2 পর্যন্ত কি নাই, লিখিত নাই। এক কথায় আমি তো অ্যাকচুয়ালি মাসালা বা অমুক বা তমুক এখানে শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি কি পদ্ধতিটা। এটা আমি 1 2টা আপনাদের খেয়ালত দেখাই দিচ্ছি। এই একটা নিয়ম দিয়ে আপনি কি করাবেন, সকল বিষয় আপনি মুখস্থ। আমি এখানে শিখাচ্ছি মুখস্থ কিভাবে করাবেন। যেই জিনিসটাই আপনি মুখস্থ করাবেন সেই জিনিসটাই কিভাবে মুখস্থ করাবেন, এইখানে আমি এই থিওরিটা দেখাচ্ছি বা পদ্ধতিটা দেখাচ্ছি। যেমন এবার ধরেন মাসালাটা আপনি মুখস্থ করাবেন, যেমন হেডলাইনটা আপনি 20 বার মস্ক করাইলেন। অজুতে 4 ফরজ, ওজুতে 4 ফরজ, অজুতে 4 ফরজ, ওজুতে 4 ফরজ, অজুতে 4 ফরজ। ওজুতে 4 ফরজ। এইভাবে কি করলেন, মস্ক করাই দিলেন। কয়বার মস্ক করাবেন? এখন আমি যদি 10 বার 20 বার মস্ক করাইতে চাই তা ভাই অনেক সময়ের প্রয়োজন আছে, এই জন্য 1 2 বার দিয়ে আমি বলে দিচ্ছি। তাহলে অজুতে 10 মানে 4 ফরজ, এই হেডলাইনটা 20 বার আপনি মস্ক করাই দিলেন, যেহেতু হেডলাইনটা একটাই এই কারণে 20 বার মস্ক করাই দিলেন। এরপরে আপনি অজুতে 4 ফরজটা কিভাবে মুখস্থ করাবেন দেখেন। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। কয়বার পড়াবো? 15 বার, 10 বার। 10 বার। মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা শব্দ আমরা কয়বার করে মুখস্থ করাবো? 10 বার। 10 বার করি। তারপরের শব্দটা কি? 2 হাতের কনুই সহ ধোয়া। 2 হাতের পরিশো ধোয়া। এটা কয়বার? 10 বার। এটা 10 বার মস্ক করাইলাম। তারপরে কি? মাতা মাসেহ করা, মাথা মাসেহ করা, মাতা মাসেহ করা। মাথা মাসেহ করা। এটা কয়বার? 10 বার। 10 বার। তারপরে 2 পায়ের টাকনু সহ ধোয়া, 2 পায়ের টাকনু ধোয়া, 2 পায়ের টাকনু সহ ধোয়া। 2 পায়ের টাকনু ধোয়া। এটা কয়বার? না 15 বার? 4 বার। ও 10 বার। মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ওই একই নিয়ম, সূরা ফাতিহাও যেভাবে মুখস্থ করাইছি মাসালাও আমি একই নিয়মে মুখস্থ করাবো। অর্থাৎ প্রত্যেকটা শব্দ 10 বার 10 বার 10 বার 10 বার করে। এরপরে আসবে 2টা শব্দ একসাথে। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া। 2 হাতের পরিশো ধোয়া।
এইভাবে কয়বার মুখস্থ করাবো? 10 বার। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কনুই সহ ধোয়া, দুই হাতের কনুই সহ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কনুই সহ ধোয়া। দুই হাতের কনুই সহ ধোয়া। এরপরে দ্বিতীয় হলো তো কি দুইটা শব্দ, মাথা মাসেহ করা, মাথা মাসেহ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। দুই পায়ের টাকনু সহ ধোয়া। এটা কয়বার? 10 হ্যাঁ 10 বার। এইখানে তাহলে দুইটা শব্দ 10 বার 10 বার করি, 4টে শব্দ হলো। এরপরে পুরো পড়াটাই, অর্থাৎ 4টে পড়াই। যদি এখানে 6টা থাকে তো 6টাই, যদি 8টা থাকে 8টাই। কিভাবে? একটা পুরোটাই আপনি একবারে মস্ক করাই দিচ্ছেন। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কনুই সহ ধোয়া, দুই হাতের কনুই সহ ধোয়া। মাথা মাসেহ করা, মাথা মাসেহ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। দুই পায়ের টাকনু সহ ধোয়া। এইভাবে কয়বার মস্ক করাবেন এই পুরোটাই? 10 10 বার। তাহলে এখানে 3টে স্টেপ, আমাদের 3টে জিনিস মনে রাখতে হবে। 3টে স্টেপে শব্দ শব্দ করি 10 বার, দুইটা করি শব্দ শব্দ 10 বার, আবার পুরো আয়াত হোক বা পড়া হোক একবারে পুরোটাই কি 10 বার। ভাই বুঝাইতে পারছি? জি। যে আপনারা যদি বোঝেন তাহলে সবাই বুঝছে। আচ্ছা, এখানে উদাহরণস্বরূপ আমরা ওটা স্লাইড তৈরি করা হয় নাই, যেমন আপনি হাদিসটা ক্বালান নাবিয়্যু, قال النبي এটাই 10 বার। সাল্লাল্লাহু, صلى الله এটাই 10 বার। আলাইহি ওয়াসাল্লাম, عليه وسلم এটাই 10 বার। বাস এইভাবে একটা হাদিস আপনি কি মানে শব্দ শব্দ করে মস্ক করাইলেন 10 বার 10 বার 10 বার পুরোটাই। এরপরে আপনি দুইটা শব্দ করে কি পুরোটাই মস্ক করাই দিলেন। এরপরে হ্যাঁ বড় যদি হয় তখন আপনি কি বড় আয়াতটা আপনি দুইটা ভাগে বিভক্ত করে দুইটা ভাগে ফের 10 বার 10 বার করে পুরোটা 10 বার। ভাই সহজ না? এখন এইখানে প্রশ্ন হচ্ছে, এইভাবে আপনি পুরোটা শেষ করলেন, শেষ করার পরে আপনার কাজ কি? শেষ করার পরে ছাত্রদেরকে আপনার জিজ্ঞেস করা কার কার মুখস্থ হয়েছে। তখন তাদের মধ্যে দেখা 2-4 জন বলবে স্যার বা হুজুর আমার মুখস্থ হয়েছে, হাত তুললো। আচ্ছা আব্দুর রহমান, ঠিক আছে তোমার মুখস্থ হয়েছে? জি মুখস্থ হয়েছে, আসো। আসলো, সে দাঁড়াইলো, সে আপনি যেইভাবে মস্ক করাইছেন ওই ছাত্রটা ঠিক ওইভাবেই মস্ক করাবে। হ্যাঁ, এইখানে প্রশ্ন হচ্ছে, যদি আপনার সব ছাত্র মুখস্থ হয়ে যায়, সবাই হাত তুলছে, তাহলে সে মানে 1 থেকে 2 বার করে মস্ক করাবে, ঠিক আছে? শুধু রিডিং টেপ মানে পুরো আয়াতটা মস্ক করাবে। আর যদি আপনার দেখা গেল পুরো 30 জনকার মধ্যে মাত্র 2 জনকার মুখস্থ হয়েছে, ঠিক আছে, তাহলে আপনি যেইভাবে মস্ক করাইছেন ওই 2 জন আসি ওইভাবে মস্ক করাবে। আপনার কাজ। আমাদের থিওরিতে খুসুসি পদ্ধতিতে আমাদের শিক্ষকদের কষ্ট কম। আমরা এমন ট্রেনিং মানে আমাদের পদ্ধতিটাই হচ্ছে শিক্ষকদের কষ্ট কম। আমরা শিক্ষকদের কষ্ট মানে কারণ একটা শিক্ষকের এনার্জির চাইতে একটা ছাত্রের এনার্জি অনেক বেশি, কারণ তারা বয়স কম হওয়ার কারণে তাদের এনার্জি অনেক বেশি। আপনাদের কি করতে হবে? ছাত্রদেরকে দিয়ে আপনার কি করতে হবে? ওই ছাত্রটা যখন পড়াচ্ছে তার পড়াটা কিন্তু আপনি শুনতেছেন, আদায় হয়ে যাচ্ছে, সাথে কি হচ্ছে অন্য ছাত্ররা মস্ক করার কারণে অন্য ছাত্রদেরও মুখস্থ হচ্ছে। এইদিকে আপনি কি করবেন? মানে বসে বসে থাকবেন না, আপনার বসে থাকার সুযোগ নাই। আপনি কি করবেন? ঘুরে ঘুরে দেখবেন সবাই ঠিক মতো পড়তেছে কিনা, মনোযোগ দিচ্ছে, অন্যদিকে তাকায় আছে নাকি। এখন আপনি পুরো এইরকম সিস্টেমে 10 বার 10 বার করে পুরোটা শেষ করলেন, কিন্তু কি হলো না, মানে কারোই মুখস্থ হয় নাই। তখন কি করবেন? একেবারে শুরু থেকে যেভাবে শুরু করছেন আবার আবার পড়তে হবে। দ্বিতীয়বার পড়লে দেখবেন 2-4-5 জন তার অবশ্যই মুখস্থ হবে, তাহলে তাদেরকে দিয়ে আপনি মস্ক করাইতে থাকবেন, আপনি ঘুরতে থাকবেন। এইখানে হচ্ছে আপনার কাজ হচ্ছে যেই ছাত্রটা পড়াচ্ছে সে জোরে পড়াচ্ছে কিনা আর ছাত্ররা মনোযোগ দিয়ে জোরে পড়তেছে কিনা, এই আপনার কাজই হচ্ছে জোরে পড়তেছে কিনা তদারকি করা। ভাই বুঝে আসছে? আর দ্বিতীয়বার পড়লে কিছু কিছু জিনিস আছে দ্বিতীয়বার বললেও মুখস্থ হবে না, তখন কি করবেন? তৃতীয়বার আবার পড়াবেন, তৃতীয়বার হয়নি চতুর্থবার পড়াবেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনার প্রথম থেকে যদি আপনি টার্গেট করেন যে কোনো অবস্থাতে আমি 1-2 বারের মধ্যেই যেন অন্তত 5-7 জন ছাত্র মুখস্থ হয়, এইভাবে আপনি মনোযোগ দিয়ে হলো তো কি সবাইকে যদি একটু তাল দিয়ে সুর দিয়ে আপনি হলো মুখস্থ করাই দিতে পারেন, তাহলে আপনার কষ্টটা কমে যাবে। ভাই সহজ না? উস্তাদের কষ্ট এখানে কম না? উস্তাদ জি, সবাইকে আমি পুরো পদ্ধতিটা কি বুঝাইতে পারছি?
যে একজন বলেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সামনে আগাই। তাহলে আমরা সামনে আগাচ্ছি। জি জি, এরপরে দেখেন, এরপরে আমাদের কি এই ঠিক একই নিয়মে কালেমা মুখস্থ করাবো, হাদিস মুখস্থ করাবো, মাসালা মুখস্থ করাবো, কবিতা মুখস্থ করাবো, নামতা মুখস্থ করাবো। নামতা গুলো কিভাবে মুখস্থ করাবো একটু দেখাই দেই। যেমন একের গুণের নাম আপনি নামতা আপনি মুখস্থ করাবেন। এক, একে এক, এক একে এক, এটি একটা শব্দ, এটাই 10 বার আপনি মুখস্থ করাচ্ছেন। এক, একে এক, এক একে এক, এক, একে এক, এক একে এক, এক, দুয়ে দুই, এক দুয়ে দুই, এটাই আবার 10 বার। তার এক, তিনে তিন, এটাই 10 বার। ঠিক এইভাবে পুরো অ্যাড আপনি মুখস্থ করাই দিলেন। এবার দুইটা করি, দুইটা করি। এক, একে এক, 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 দুইয়ে দুই, এই দুইটাই হলো তো কি, আবার কি করলেন 10 বার। তারপরে দুইটা 10 বার, তারপরে দুইটা 10 বার। ঠিক আছে, যেহেতু 10টা অনেক বড়, এখানে মাঝখানে আর একটা আপনার কি করতে হবে, 5টা একবার, 5টা একবার। সহজ না? সহজ না ওস্তাদ? সহজ। জি জি। তো এখন সামনে তাহলে আর এই বিষয়ে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সামনে আগাবো। এবার লেখা নিয়ে আমরা আগাবো। যত কিছু যেই জিনিসটাই মুখস্থ করাবেন এই একই পদ্ধতিটা মুখস্থ করাবেন, অর্থাৎ শব্দ শব্দ, দুইটা শব্দ এবং পুরো আয়াত বা পুরো লাইন, এটাই নিয়ম, এটাই হলো তো কি মুখস্থ করার পদ্ধতি। এবং যখন মুখস্থ হয়ে গেল, মানে প্রত্যেকটা ছাত্র আসবে, যেই ছাত্রগুলোর আগে মুখস্থ হবে তাদেরকে দিয়ে আপনি মস্ক করাইতে থাকবেন, এবং যাদের মুখস্থ হয় নাই, যারা প্রথমে মুখস্থ হয়েছে এদেরকে দিয়ে আপনি পরে যারা এখন মুখস্থ করতে পারেনি তাদেরকে কি মুখস্থ করাবেন। এদের আদায় হয়ে যাচ্ছে আর ওদের মুখস্থ হচ্ছে। খুব সহজ পদ্ধতি। আশা করি মুখস্থ যত জিনিস আছে সব এই পদ্ধতিতে আপনারা মুখস্থ করাবেন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, সামনে আমরা আগাবো। এরপরে আমরা আসি লেখার মাধ্যমে, এটা যদি আমরা হাইড করে রাখি, এরপরে আসি আমরা লেখার মাধ্যমে শেখানোর পদ্ধতি। দেখেন এখানে আমাদের চারটে জিনিস আমাদের লেখার মাধ্যমে শিখাইতে হবে। এই চারটে পদ্ধতি, চারটে জিনিস আমাদের পরীক্ষাগুলো আসবে লেখার মাধ্যমে, লিখিত পরীক্ষাও আসবে, মৌখিক পরীক্ষাও আছে। যেমন বাংলাতে আপনার কবিতা আসবে মুখস্থ, অনেক সময় আবার কি গণিতের নামতা আসবে মুখস্থ, তারপরে কোরআন মাজিদের সূরা ফাতিহা আসবে মুখস্থ। এইখানে মুখস্থকৃতও আছে, লেখার মাধ্যমেও আছে। কিন্তু আমরা তো যেই জিনিসগুলো এই চারটার মধ্যেও যদি মুখস্থকৃত থাকে, তাহলে মুখস্থকৃত যে পদ্ধতিটা আমরা শিখলাম ওই পদ্ধতিতে আমরা কি করব, মুখস্থ করাবো। পারবো না ওস্তাদ? ইনশাআল্লাহ। জি তাহলে আমরা শুরুতে আসলে আমরা চারটে বিষয়, এই চারটে বিষয়ের মধ্যে আসলে কোরআন দিয়ে শুরু করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা যেহেতু বাঙালি আসলে বাংলাটা সহজে আমরা বুঝবো। এই চারটে পদ্ধতি মোটামুটি 90 আর 100 মানে একটু কম বেশ সবগুলো পদ্ধতিতে একই নিয়মে। তো এই জন্য বাংলাটা যদি আমরা আগে শিখি তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বাংলাটা দিয়ে আমরা শুরু করব। বাংলা আমরা কিভাবে পড়াবো ওস্তাদ, ঠিক আছে না? ঠিক আছে না? জি বাংলা আমরা কিভাবে পড়াবো, বাংলাটা আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে শিখাবো, প্লের বাচ্চাকে কিভাবে শিখাবো, নার্সারি বাচ্চাদেরকে কিভাবে শিখাবো, ওয়ানের বাচ্চাদেরকে কিভাবে শিখাবো, টুর বাচ্চাদেরকে কিভাবে শিখাবো, একেবারে মাস্টার্স পর্যন্ত কিভাবে শিখাবো। মাস্টার্স পর্যন্ত তো আসলে অনেক উপর লেভেল হয়, আমরা যেহেতু মাস্টার্স পর্যন্ত কাজ করতেছি না, আমরা বলবো 3 পর্যন্ত, 5 পর্যন্ত। আমাদের ধাপটা হচ্ছে আপাতত কি পঞ্চম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে বাংলা শিখাবো, বাংলাগুলো আমরা ক্লাস করাবো কিভাবে, এই বিষয়ে আজকের আলোচনা। তাহলে বাংলাতে যাই, দেখি কি আছে। বাংলাতে যদি যাই, প্রথম যদি আমরা ক্লিক করি,
জি, সবাই আশা করি দেখতে পাচ্ছেন বাংলা জি পড়ার যে পদ্ধতি, এই পদ্ধতিতে আশা করি সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার সাথে সবাই মনে মনে পড়েন, আর আপনারা আমার সাথে জোরে পড়েন। খুসুসি পদ্ধতিতে খুশুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি কয়টি? 5টি। খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি কয়টি? 5টি। আবার বলেন। 5টি। ভাই আপনার, 5টি। ভাই মুখস্থ করতে হবে। এই 5টা জিনিস যদি মুখস্থ কেউ না করেন এবং সামনে আগাই, তাহলে আমাদের মানে কিছুই বুঝে আসবে না। এটা একেবারে ভাই বলতেছি, কিন্তু একটা ছোট্ট একটা সুসংবাদ আছে এই জায়গায়। কি জানেন? বাংলাটা যদি কেউ ভালো বুঝে, ঠিক আছে, আশা করি এই বাংলার আজকে যতটুকু আমি তো চেষ্টা করব, আজকে কিন্তু বাংলাটা পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই বাংলা যদি কেউ ভালো করে বোঝে, সে কিন্তু আগামীকালকে সর্বপ্রথম আগে ক্লাসে আসি বসে থাকবে। আর বাংলাটা যদি ভালো না বোঝে, তার জন্য একটু কষ্ট হয়ে যাবে, মাথাটা কিন্তু এলোমেলো শুরু হয়ে যাবে। এই জন্য এই আমি যখন মুখস্থ করতে বলবো, আমি আমার শিক্ষকদেরকে নিয়ে বসছি, আপনাদেরকে আমি মনে করতেছি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি, কিন্তু আপনারা যদি সবাই ছিলেন তাহলে তো আসলে মিউটের আওয়াজে সব এলোমেলো হয়ে যাবে। এই কারণে আমরা কি করব, আমাদের এইখানে যারা আছে তাদেরকে নিয়ে আমরা মানে আমরা তালে তালে পড়তেছি, আপনারা আমার সাথে পড়েন, এবং আপনারা যেই জিনিসটা আমি মুখস্থ করতে বলবো আপনারা কিন্তু মুখস্থ করে ফেলবেন। জি, খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। বলেন। খুশুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। আপনারাও মানে মনে মনে বলেন ভাই, এবং মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। খুশুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। বর্ণমালা শেখানো। বর্ণমালা শেখানো। 1 বর্ণমালা শেখানো। 1 বর্ণমালা শেখানো। 1 বর্ণমালা শেখানো। 1 বর্ণমালা শেখানো। 2 স্বরচিহ্ন শেখানো। 2 স্বরচিহ্ন শেখানো। 2 স্বরচিহ্ন শেখানো। 2 স্বরচিহ্ন শেখানো। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমি মুখস্থ করা শেষে আপনাদের মধ্যে থেকে আমি যার নাম বলবো তাকে, তার কাছ থেকে, নাম বলবো না, যে স্বইচ্ছায় কি বলে বলবেন, তার কাছ থেকে আমি এটা কিন্তু মুখস্থ শুনবো, এটা হাইড করে দিয়ে আপনাদের কাছ থেকে আমি মুখস্থ শুনবো। এই জন্য আপনারা দ্রুত মুখস্থ করে ফেলেন। স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন কেন? শেখানো। বর্ণমালা দ্বারা স্বরচিহ্ন। স্বরচিহ্নের ব্যবহার শেখানো। বর্ণমালা দ্বারা স্বরচিহ্ন ব্যবহার শেখানো। ভাই একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যারা বলতেছেন তারা মিউট করে বলেন, মানে আমার সাথে যদি বলতে চান তাহলে আপনারা মিউট করে বলেন, তাহলে আওয়াজ লাগবে না। বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো। 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 বানান করে পড়া 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 শেখানো। রিডিং 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 পড়া শেখানো। এক বর্ণমালা শেখানো। 1 বর্ণমালা শেখানো। উস্তাদ আপনাদের কাছ থেকে কিন্তু মুখস্থ শুনবো, আপনাদের কাছ থেকে আগে শুনবো। বর্ণমালা শেখানো। বর্ণমালা শেখানো। স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন শেখানো। বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো। স্বরচিহ্নের ব্যবহার শেখানো। বানান করে পড়া শেখানো। বানান করে পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। বলতে পারবেন? আচ্ছা জি ভাই, আপনাদের মধ্যে থেকে একজন যদি বলতেন, কে বলতে পারবেন, একটু যদি হাত তোলেন। জি মুখস্থ হয়েছে? জি আচ্ছা আমি ইনশাআল্লাহ। হাইড করি তারপর। জি জি অবশ্যই। জি এখন বলেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। 1 বর্ণমালা শেখানো। 2 স্বরচিহ্ন শেখানো। 3 বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো। 4 বানান করে পড়া শেখানো। 5 রিডিং পড়া শেখানো। মাশাআল্লাহ ভাই, আরেকজন বলেন দ্রুত, আনমিউট করে আরেকজন বলেন। জি ভাই, আর কারো মুখস্থ হয় নাই?
হুজুর, আমি তো টিচার না, তারপর বলি। জি জি জি, ও আমি শিখাই দেবো, সমস্যা নাই। কেউ যদি বলেন ভুল হয় আমি শিখাই দেবো, সমস্যা নাই ভাই। এখানে আমরা আচ্ছা, আমি তো টিচার না, আরেকটা জিনিস আমরা আমি তো কোর্সের টিচার না, মধ্যে, তারপর বলি। জি জি জি, আমরা কোর্সের মধ্যে বারবার বলি যে এখানে আমরা কোর্স করতে আসছি। এখানে ভাই আমরা আমরা অনেক কিছু জানি, আমি জানি ভাই, এখানে অনেক মানে যোগ্যতা সম্পন্ন লোক আছে। কিন্তু যেহেতু আমরা এখানে কোর্স করতে বসছি, কেউ শেখাবে, কেউ শিখবে, কেউ কিন্তু কেউ কোনো, আমরা এইটা মনে করব না যে আমি বললে কেমন হবে। ভাই এখানে আমরা শিখতে আসছি, এখানে আপনি যত বলবেন আপনার তত সামনের জিনিসগুলো ক্লিয়ার হবে। জি বলেন। বর্ণমালা শিখানো, জি স্বরচিহ্ন, আহ, স্বরচিহ্ন শিখানো, জি বর্ণমালা দ্বারা স্বরচিহ্ন ব্যবহার শিখানো, জি, বানান করে পড়া শিখানো, রিডিং পড়া শিখানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জেনারেল শিক্ষিত, যদিও আমাদের প্রশিক্ষণ তো আসলে নুরানি, আরবির সাথে এই বয়সে আপনি মুখস্থ করে ফেলছেন। হ্যাঁ, আশা ঠিক করি, আছে। জি জি জি, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। আশা করি যেহেতু ভাইয়ের মুখস্থ হয়েছে, তাহলে সবারই আশা করি মুখস্থ হয়েছে। তারপরেও আমরা এই স্লাইড গুলা আমরা গ্রুপে দিয়ে দেবো। আর একটা বিষয় আপনারা বলতে পারেন যে গতকালকে স্লাইড গুলো দেওয়া হয়নি কেন? গতকালকের স্লাইড না দেওয়ার কারণ হচ্ছে স্লাইড গুলো যে দিবে সে আজকে আসে নাই। ও আমাদের যে ডিজাইনার, সে না আসার কারণে, ও আমার ছোট ভাই, মানে এই জন্য তুমি করে বলতেছিস, আমার ভাই আসে নাই। এই কারণে আজকে আমরা অনেক কিছু আজকে আপনাদেরকে দিতে পারিনি। আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে দিছি। বাকি যে স্লাইড গুলো বা গতকালকে যে বিষয়গুলো দেখানো হয়েছে, আগামীকালকে ভাই আসলে আমরা আগামীকালকে দিয়ে দেবো। এবং আজকের যে স্লাইড গুলা এগুলো আমার কাছে আছে, এগুলো আজকে আমি দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে। জি, তাহলে আমরা সামনে আগাই। জি ভাই, তাহলে ওস্তাদ আমাদের তো মোটামুটি মুখস্থ হয়েছে যে বর্ণমালা শেখানো, স্বরচিহ্ন শেখানো, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো, বানান করে পড়া শেখানো, রিডিং পড়া শেখানো। তাহলে সামনে আগাবো ইনশাল্লাহ। তাহলে সামনে কি বলছে, এই সামনে পাঁচটা জিনিস যে আমরা পড়বো বা শিখবো, এই পাঁচটা জিনিস শিখার আগে দুইটা প্রশ্ন আমাদের আগে মুখস্থ, মানে জানতে হবে। দুইটা প্রশ্ন, কয়টা প্রশ্ন? মিউট করে দিন। এখানে একটা চাচ্ছি। জি আমি আলমদিনা মডেল মাদ্রাসা ডালিয়া ডিমলা নীলফামারী থেকে বলছি, আব্দুল হান্নান। জি ভাই বলেন। আমি জানতে চাচ্ছি আপনার এই 5টি মূলনীতির ভিতরে জি এখানে আমরা বানান করে পড়া শেখানোর আগে, রিডিং পড়া শেখানোর আগে জি আমাদের যে যুক্ত বর্ণের শিক্ষা আছে, জি 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 জি, সবগুলো যুক্ত বর্ণ, জি জি জি, সব প্রশ্নই ইনশাআল্লাহ আসবে, সবগুলো প্রশ্নই আমাদের এখানে আসবে, সব প্রশ্নই এটা আসবে। আপনার এই জানতে চাচ্ছি এই স্লাইডের ভিতরে জি জি যুক্ত বর্ণ শিক্ষার পদ্ধতি আছে কিনা। জি জি জি, আছে 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 আছে। আমরা কিন্তু এখানে বলি নাই যে বানান করে পড়া শেখানো, এটা কোন কোন কি পড়াবেন, যুক্ত বর্ণ না শব্দ না কি বলে একটা ইয়া, এলে কিন্তু আমরা বলি না। আমরা শুধু বলছি বানান করে পড়া শেখানো। ঠিক আছে, এই বানান করে পড়া শেখানোর মধ্যে আমরা যুক্ত বর্ণ শিখেছি। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা মানে আমার ক্লাস শেষের দিকে আমরা সবগুলো নেব ইনশাল্লাহ। জি আমরা, আচ্ছা, ইনশাআল্লাহ। জি জি জি, আমরা একটু সামনে আগানোর আগে আমাদের দুইটা প্রশ্ন উত্তর জেনে তারপরে আমাদের আগাইতে হবে। দুইটা প্রশ্নের উত্তর জানতে হবে। প্রশ্ন দুইটা দেখেন। প্রশ্ন দুইটা হচ্ছে, মাস্কো করানো কি? আরবিতে যারা শিক্ষক আছেন তারা বলতেছেন হুজুর মাস্কো করানো কি, এটা ব্যাপারে আবার প্রশ্ন আপনাকে শিখাইতে হবে আমাদের। কিন্তু ভাই এখানে আমাদের জেনারেল শিক্ষিতরাও আছে। এখানে শুধু যেহেতু আমি বাংলা পড়াচ্ছি, বাংলা শেখাচ্ছি, বাংলা সাবজেক্টের আমাদের প্রশিক্ষণ হচ্ছে, অবশ্যই আমাদের কি করতে হবে, জেনারেল যারা আছে তাদেরকেও আমাদের বিষয়গুলো বুঝাইতে হবে। এই কারণে আমরা আলোতে কি এই প্রশ্নটা নিয়ে আসছি যে মাস্কো করানো কি। দেখেন আমরা উত্তরটা দিছি কি, মাস্কো করানো হচ্ছে একজন পড়াবে তার সাথে সবাই পড়বে, এটাকে বলা, এটাকে মাস্কো বলে। অর্থাৎ মাস্কো হচ্ছে শিক্ষক পড়তেছে, ছাত্র সবাই তার সাথে পড়তেছে, অথবা একজন ছাত্র পড়তেছে তার সাথে সব ছাত্ররা পড়তেছে, এটাকেই মাস্কো। অর্থাৎ একজন, সেটা শিক্ষক হোক বা ছাত্র হোক, একজন পড়াবে সবাই পড়বে।
এটাকেই মাস্ক বলে। উত্তর ওস্তাদ বুঝে আসছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে মানে বাংলা যে পড়াবো, এই পড়ানোর যে বর্ণমালাগুলো যে পড়াবো, এই বর্ণমালাগুলো যখন শিখাবো তখন কি আমরা ক খ গ ঘ করে পড়াবো না নুরানি পদ্ধতিতে পড়াবো? যেহেতু আমাদের মানে পদ্ধতিটা হচ্ছে আমাদের অ্যারাবিকে আমরা নুরানি পদ্ধতিতে আমরা কি বাচ্চাদেরকে শিখাই, এই কারণে আমাদের নুরানি পদ্ধতিতে জানতে হবে। যারা বাংলার জেনারেল শিক্ষিত আছেন, যারা নুরানিতে ট্রেনিংও নাই অথবা নুরানি সম্পর্কে আপনাদের জানা নাই, আপনাদের জন্য এই প্রশ্নটা নিয়ে আসা হয়েছে। এই 2টা প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে যে নুরানি পদ্ধতিটা কি। সে তো নুরানি পদ্ধতি সম্পর্কেই জানে না, তাকে আমাকে আগে তো জানাই দিতে হবে। এই নুরানি পদ্ধতিটা হচ্ছে মানে নুরানি পদ্ধতিতে বাংলা 50টি বর্ণকে লেখার সুবিধাতে 11 ভাগে ভাগ করা হয়েছে। আর জেনারেল পদ্ধতি হচ্ছে ক খ থেকে শুরু হয়, আর আমাদের নুরানি পদ্ধতিতে হচ্ছে ব থেকে শুরু হয়। ব দিয়ে আবার 7টা বর্ণ, তারপরে ত দিয়ে 3টা বর্ণ, তারপরে মূর্ধন্য দিয়ে 5টা বর্ণ, এরপরে ড দিয়ে আপনার 5টা বর্ণ, এইভাবে 11টা ভাগে বিভক্ত করা হয়েছে। এটা কেন করা হয়েছে, কারি বেলায়েত সাহেব কেন এটা করলেন? এই করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ব বর্ণটা ভালো করে বাচ্চাদেরকে শেখান, তাহলে মোটামুটি 7টা বর্ণ তার জন্য সহজ হয়ে যাবে। একটা বর্ণ আপনি ভালো করে শেখাবেন, লেখাবেন, আপনি পুরো 7টা বর্ণ সে বাচ্চারা মানে তার জন্য শেখানো বা লেখাটা মানে সুন্দর করা খুবই সহজ। তটা আপনি সুন্দর করে শিখাইলেন, দেখবেন যে 3টে বর্ণ ত স্বর ও স্বর আ সুন্দর করে সে কি করতে পারতেছে, শিখতে পারতেছে। এই যে লেখা এবং পড়ানোর সময় আপনি নুরানি পদ্ধতিতে যদি পড়ান, তাহলে একটাতে আপনি মেহনত করবেন, বাকি যে বর্ণগুলো আছে অনেকটাই তার 80% হয়ে আছে ওই একটা বর্ণের কারণে। এই কারণে আমরা নুরানি পদ্ধতিতে আমরা যখন বাচ্চাদেরকে শুরু করব বর্ণ শেখাবো, 1 নম্বরটা কি ছিল আমাদের মূলনীতির? বর্ণমালা শেখানো। যখন আপনি বর্ণমালা শেখাবেন তখন আপনি কি ক খ গ ঘ করে শেখাবেন না নুরানি পদ্ধতিতে শেখাবেন? নুরানি পদ্ধতিতে শেখালে কি 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 সুবিধা? একটা বর্ণের উপর মেহনত করলে, একটা বর্ণের উপর মেহনত করলে 7টা বর্ণ একবারে কি তার জন্য সহজ। এই কারণে আমরা নুরানি পদ্ধতিতে মস্ক করাবো। তাহলে সামনে আগাই। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, আপনারা যারা অনলাইনে আছেন যাদের প্রশ্ন আছে বলতে পারেন এইটা বিষয়ে। মাশাআল্লাহ, কারো প্রশ্ন নাই, সামনে আগাই। এবার আসি বিস্তারিত আলোচনা। যে 5টা মূলনীতি আমরা বলছি, এই 5টা মূলনীতির বিস্তারিত আমরা আলোচনা এখন শুরু করব। এই 5টা মূলনীতির বিস্তারিত আলোচনা। তাহলে 5টা মূলনীতি যদি বিস্তারিত আমরা আলোচনা করি, তাহলে প্রথম যে মানে মূলনীতিটা, এই মূলনীতিটা কি ছিল? বর্ণমালা শেখানো। ভাই প্রথম মূলনীতিটা কি ছিল? বর্ণমালা শেখানো। তো বর্ণমালা যেহেতু শেখানো, তো বর্ণমালা কিভাবে বাচ্চাদেরকে আমরা শিখাবো, এটা বিস্তারিত এখন আলোচনা আমরা শিখবো। আচ্ছা, বর্ণমালা শেখানোর যে পদ্ধতি সেটাও দেখেন। বর্ণমালাটা যখন শেখাবো তখন শুধু বর্ণমালা শুধু নয়, প্রত্যেকটা দিন 5টা যে মূলনীতি আছে, এই 5টা মূলনীতি দিয়ে তো আসলে আমাদের ক্লাস করাইতে হবে। প্রত্যেক দিন 2টা কাজ করতে হবে। প্রত্যেক দিন কয়টা কাজ করতে হবে আমাদের? 2টা কাজ। একটা হচ্ছে নতুন পড়া শিখাইতে হবে এবং 2 নম্বর হচ্ছে পুরাতন পড়া শিখাইতে হবে। বর্ণমালা হোক, স্বরচিহ্ন হোক, বা অমুক পড়া হোক আর তমুক পড়া হোক, সকল পড়াই আপনি যখন শিখাবেন তখন আপনার প্রতিদিন কয়টা কাজ করতে হবে? ভাই আবার বলেন, কয়টা কাজ করতে হবে? প্রতিদিন। একটা শিক্ষকের প্রতিদিন কয়টা কাজ? 2টা কাজ। যে কোনো পড়া, আপনি বর্ণমালা শেখান, স্বরচিহ্ন শেখান, বর্ণমালা তার স্বরচিহ্নের ব্যবহার শিখান, তারপরে কি বানান করে পড়া শিখান অথবা রিডিং পড়া শিখান, যেটাই শিখান 2টা। প্রতিদিন কয়টা কাজ? 2টা কাজ। প্রতিদিন কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার কি? নতুন পড়া। 1 নাম্বার কি? 2 নাম্বার কি?
পুরাতন পড়া। 1 নাম্বার কি? নতুন পড়া 2 নাম্বার পুরাতন পড়া পুরাতন পড়া। নতুন পড়া কিভাবে শেখাবো এবং পুরাতন পড়া কিভাবে শেখাবো দেখেন। নতুন পড়া যখন আমরা শেখাবো সেটা কোনটা? বর্ণমালা শেখানোর সময়। বর্ণমালা শেখানোর সময়, বর্ণমালা যখন আমরা শেখাবো তখন নতুন পড়া যখন শেখাবো 2 পদ্ধতিতে শেখাইতে হবে। কয় পদ্ধতিতে শেখাইতে হবে দুই পদ্ধতি ভাই? কয় পদ্ধতিতে? দুই পদ্ধতি 2 পদ্ধতিতে। একটা হচ্ছে বর্ণের নামের মস্ক করানো 50 বার। বর্ণের নামের মস্ক করানো কয়বার? 50 বার। আর 2 নাম্বার হচ্ছে লিখার সহিত পড়া 1 পৃষ্ঠা। বর্ণের নামের মস্ক কয়বার? 50 আর লেখার সহিত পড়া কয়বার? 1 পৃষ্ঠা। লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা। এই নতুন পড়া যখন আমরা পড়াবো কয়টা জিনিস মাথায় রেখে পড়াবো? দুইটা 2টা। নতুন পড়া পড়ার সময় কয়টা জিনিস মাথায় রাখবো? দুইটা 2টা। এক কি? বর্ণের নামের মস্ক। 1 নাম্বার কি? বর্ণের নামে নষ্ট 1 নাম্বার। বর্ণের নামে নষ্ট করা আর 2 নাম্বার লিখার সহিত পড়া। 2 নাম্বার। লেখার সহিত পড়া 1 নাম্বার। বর্ণের নামে নষ্ট 2 নাম্বার লেখার সহিত পড়া লেখার সহিত পড়া। এবং বর্ণের নামের মস্ক এবং লেখার সহিত পড়া এটা হচ্ছে নতুন পড়া। এবং পুরাতন পড়া যখন আমরা পড়াবো ওই বর্ণমালা শেখানোর সময় যখন পুরাতন পড়া আমরা পড়াবো তখন আমরা 2 পদ্ধতিতে আমরা পুরাতন পড়া শিখিয়ে হবে। একটা হচ্ছে লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা, বোর্ডে মস্ক করানো। বোর্ডে মস্ক করানো, লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা। লেখার সহিত পড়া কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা আর বোর্ডে মস্ক করানো, বোর্ডে মস্ক করানো। 2টা পদ্ধতি। পুরাতন পড়া কয় পদ্ধতি? দুইটা পদ্ধতি 1 বর্ণের না পুরাতন পড়া। পুরাতন পড়ার কয় নীতি? দুই 2 প্রকার। মানে 1 লেখার সহিত পড়া আর 2 বোর্ডে নষ্ট করা বোর্ডে মস্ক করানো। আপনাদের মধ্যে সবাই কি বুঝতে পারতেছেন? মিজান ভাই, জি বোর্ডে বর্ণমালা শেখানোর সময় প্রতিদিন কয়টা কাজ? 2টা কাজ। কি কি? একটা হচ্ছে নতুন পড়া আর একটা হচ্ছে পুরাতন পড়া। মাশাআল্লাহ। নতুন পড়াটা হচ্ছে মাশাআল্লাহ, এক ভাই হাত দিয়ে দেখাই দিচ্ছে, খুবই ভালো। আচ্ছা, নতুন পড়া আবার কয় প্রকারে পড়াবেন? এটাও 2 প্রকারে পড়াইতে হবে। বর্ণের নামের মস্ক কমপক্ষে আমরা তো নিতে বলি 100 বার, এখানে জি জি, 50 আমাদের বার। 50 বার। জি আর জি, আর লেখার সহিত পড়া কমপক্ষে 1 পৃষ্ঠা। কমপক্ষে 1 পৃষ্ঠা। পুরাতন পড়া আবার কয় প্রকারে পড়াবেন? এটাও 2 প্রকারে হবে। এটা হচ্ছে লেখার সহিত পড়া হবে 1 পৃষ্ঠা, আর হচ্ছে বোর্ডে মস্ক করানো লিখে লিখে। বোর্ডে মস্ক করানো। ভাই এখন আমি আপনাদেরকে এইটা প্র্যাকটিক্যাল এবার দেখাই দিলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এইটা প্র্যাকটিক্যাল যখন আমি দেখাই দেব আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই বর্ণমালাটা কোন ক্লাসে কখন পড়াবো? মিউট করলে ভালো হয়। বর্ণমালাটা আমরা কখন পড়াবো, কোন ক্লাসে পড়াবো, কোন মাসে পড়াবো, এইটা আপনার আমার দায়িত্ব না। এইটা গবেষণা করার দায়িত্ব আমার আর আপনার নয়। এটার দায়িত্ব হচ্ছে ড্রাইভারই দায়িত্ব দিছি সিলেবাসে। এটার আমরা দায়িত্ব কারে দিয়ে দিছি? সিলেবাসের দায়িত্ব দিয়ে দিছি। সিলেবাস এখন যখন দেখবে যে কি যেই ক্লাসে হয় হোক, যেই মাসে হয় হোক, খালি দেখবে যে বর্ণমালা যখনই আসবে। গতকালকে আপনাদেরকে বলছিলাম না মাসিক পরীক্ষার যখন আমি মাসিক সিলেবাস গুলো মাসিক তারপরে সাময়িক যখন সিলেবাস গুলো বলছিলাম না যে আপনি সামনে এই পড়াগুলো আপনাদের অনেকটা মিল হবে। এবার দেখতে পাচ্ছেন আমি গতকালকে কিন্তু বলি বলি পড়া করছি, অনেকে বিরক্ত হয়েছে যে এগুলো বলার কি দরকার। আজকে আপনারা বুঝে আসবে। নার্সারির মধ্যে দেখবেন কি শুরুর দিকে আপনার বর্ণমালা দেওয়া আছে, গতকালকে আমি পড়ি শুনাইছি। তো এখন কখন কোন জায়গায় বর্ণমালা পড়াইতে হবে, কখন স্বরচিহ্ন পড়াইতে হবে, কখন বর্ণমালার সাথে স্বরচিহ্নের ব্যবহার শিখাইতে হবে, বানান করে কখন পড়াইতে হবে, কোন ক্লাসে পড়াইতে হবে, রিডিং পড়া, এইটার দায়িত্ব কি এটা কি আমার দায়িত্ব? মিজান ভাই বুঝতেছেন? মিজান ভাই আমার সাথে বলেন। জি বুঝতেছি। এটা গবেষণা করার দায়িত্ব কি আমার? না, এটা হলো এটা তো সিলেবাসে বলে দেবে। এটা সিলেবাস ড্রাইভার, ওর তো দায়িত্বই দিয়ে দিচ্ছে সিলেবাস রে। ওটা তো আমি দায়িত্ব নেই। সিলেবাস যখনই বলবে যে এখন বর্ণমালা শিখেন, বাস আপনি বর্ণমালা কি করবেন?
পড়ানো শুরু করবেন এই যে এই পদ্ধতিতে। এই যে প্রতিদিন আপনি কি করাবেন, 2 পদ্ধতিতে পড়াবেন, পুরাতন নতুন। এবং পুরাতন নতুন পড়া আপনি 2 প্রকারে, বর্ণের নামের মস্ক, লেখার সহিত পড়া। আবার কি পুরাতন পড়া আবার কি 2 প্রকারে, লেখার সহিত 1 পৃষ্ঠা, লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা, বোর্ডে মস্ক করানো। ব্যাস। যখন আসবে স্বরচিহ্ন আসবে, স্বরচিহ্ন আবার যেই নিয়ম আছে সেই নিয়মে পড়াবেন। যখন আবার বর্ণের সাথে নামের বর্ণের সাথে স্বরচিহ্নের ব্যবহার আসবে, তখন সেই নিয়মে পড়াবেন। কখন কোন ক্লাসে পড়াবেন এটা আমার দায়িত্ব না, এটা আসলে সিলেবাসের দায়িত্ব দিয়েই দিছি। আমাদের অর্ধেক কাজ ওরে দিয়ে দিছি, ও ড্রাইভারি করুক, আমাদেরকে যেভাবে বলবে আমরা তো ওই সিলেবাস অনুযায়ী চলতে থাকি। ভাই সহজ না? জি জি আচ্ছা, এখন যদি আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। আমি পিরিজপুর কাটাবনিয়া মাদ্রাসা থেকে বলছি। জি ওস্তাদ বলেন। স্যার, পেলেদের ছাত্ররা আছে যে আমরা যে শিখাবো, পেলের ছাত্ররা 5 বছরের ছেলেমেয়েরা বর্ণমালা বুঝাইতে লাগবে প্রায় 3 মাস 2 মাস। অতএব তাদের বয়সটা কেমন হবে? আচ্ছা ওস্তাদ, আমি বর্তমানে সিলেবাস নিয়ে আলোচনা করতেছি। এই প্রশ্নের উত্তরগুলো আমরা 10:30টার পরে দেব। মানে আমরা সিলেবাস নিয়ে এখন বর্তমান তো একটা পড়া নিয়ে আমি আলোচনা করতেছি। পড়াটা শেষ না করতে পারলে লাইনে থেকে আমি ফোন দেই শুনি। শেষ করতে পারবো না। আমাদের যে সিলেবাস এটা শেষ করতে পারবো না। এই প্রশ্ন 10:30 পর্যন্ত একটু থাকেন কষ্ট করে, নাহলে এলোমেলো হয়ে যাবো। এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো অবশ্যই আপনি কি করেন, একটু অপেক্ষা করেন। আমি 10:30টায় ক্লাসটা শেষ করে দিই, উত্তর দেবো। জি জি আইডি খুলে জি, তারপরে আমরা ওস্তাদ জি, সামনে আগাই। ভিতরে লাইভের ভিতরে অনেকে কথা বলতেছে, তো কথা ভালো বোঝা যাচ্ছে না। করে দিচ্ছি। মিউট করে। এখন এখন আমরা এই যে স্লাইডটা আমরা দেখলাম বা মুখস্থ করলাম, কিন্তু এটা এমনি তো মৌখিক ভাবে বললাম। কিভাবে বর্ণের নামের মস্ক পড়াবো 50 বার, কিভাবে লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা কিভাবে করাবো, কিভাবে ফের আবার পুরাতন পড়াগুলো লেখার সহিত 1 পৃষ্ঠা পড়াবো, কিভাবে বোর্ডে মস্ক করাবো, কিভাবে করাবো, এটা আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে দেখাচ্ছি। আমি একবার প্র্যাকটিক্যাল ক্লাস, আপনারা একটু ধৈর্য দিয়ে দেখেন। আমরা কিন্তু বাংলাটা খুব ভালো করে শেখাবো, প্রয়োজনে আগামীকালকেও আমি শেখাবো। কিন্তু বাংলাটা যদি ভালো করে বোঝেন, বাকিগুলো আপনাদের জন্য সহজ। অলরেডি কিন্তু আমি ইসলাম শিক্ষিত শেষ করে দিছি। যেমন বাংলার প্লেয়ের বাচ্চাদের যে ছড়াগুলো আছে, ওটা তো মুখস্থর যত কিছু আছে সবগুলো তো কি একটা পদ্ধতিতে আমরা শিখাইছি। অর্থাৎ কিভাবে মুখস্থ করাইতে হবে, শব্দ শব্দ, 2টা শব্দ এবং আয়াত, বাস। ওই ছড়াগুলোও তো ওই নিয়মে পড়াবো। এখন আমরা বাংলাতে আসছি। এখন এই যে আজকের যে বর্ণমালা শেখানো যে পদ্ধতিতে, এটা আমরা তো মুখস্থ করলাম, এটা প্র্যাকটিক্যাল ক্লাসটা এবার দেখেন। আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে দেখাচ্ছি। আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন? জি। ধরেন আমি এখন ক্লাসের মধ্যে আসলাম, আসার পরে আমাদের সামনে 30 জন ছাত্র আছে। আমি আজকে পড়া কি দেওয়া আছে, বর্ণমালা শেখানো। কোন বর্ণ সেটা সিলেবাস যেভাবে আছে এইভাবে শুরু থেকে আপনি শেখাবেন। যেমন আগামী মে মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে নার্স প্লেয়ার বাচ্চা বর্ণ শেখানো। অলরেডি 2 তারিখে সিলেবাসে দেখবেন 2 তারিখ থেকে আমাদের নার্স প্লেয়ার বাচ্চার কিন্তু বর্ণমালা শেখানো শুরু হয়ে গেছে। আচ্ছা, এই এখন বর্ণমালা শুধু প্লেয়ার বাচ্চা না, যে কোনো সময় উস্তাদ আপনি বসেন, প্লেয়ার বাচ্চা শুধু নয়, যেই ক্লাসে হোক বর্ণমালা আপনি কিভাবে শেখাবেন দেখেন। আমাদের মাথায় রাখতে হবে 2টা জিনিস আমাদেরকে প্রত্যেকটা দিন কাজ করতে হবে। একটা হচ্ছে নতুন পড়া, আর একটা হচ্ছে পুরাতন পড়া। তা শুরুতে আপনি পুরাতন পড়া নতুন পড়া আগে শেখাবেন। দেখেন নতুন পড়া কিভাবে শেখাবেন দেখেন। শুরুতে আমরা ছাত্রদেরকে বললাম সবাই আমার হাতের দিকে দেখতে থাকেন, এবং যে কোনো অবস্থা, শুধু একটা ক্লাস না, সব যে কোনো ক্লাস, বাংলা হোক ইংরেজি হোক, যে কোনো ক্লাসে যখনই আপনি ব্ল্যাকবোর্ডে কাজ করবেন
তখনই আপনি ছাত্রদেরকে ব্ল্যাকবোর্ডের দিকে মানে মনোযোগী করাই দিবেন। সবাই আমার ব্ল্যাকবোর্ডের দিকে দেখেন। যেহেতু আমার ছাত্র নাই, আমাদের শিক্ষকেরা এখন বর্তমান 3 জন শিক্ষক আছে, 3 জনে এখন আপাতত কি আমার 30 জন ছাত্র। আচ্ছা ওস্তাদ, আপনারা মন খারাপ করতেছেন নাকি আবার যে হুজুর আমাদেরকে ছাত্র বলতেছে? না ওস্তাদ, আমি ছাত্র নাই বিদায় বলতেছি। আচ্ছা, এখন শুরুতে আমরা কি করব, ছাত্রদেরকে আকর্ষণ মানে ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগী করাবো। সবাই আমার হাতের দিকে দেখতে থাকেন। আমাদের তো বর্ণমালা শেখানোর প্রথম পদ্ধতি কি, বর্ণের নামের মশক। তা বর্ণটা আমাদের তো লিখতে হবে। সুন্দর করে কি করলেন, একটা টান দিলেন। আর আমরা কোন পদ্ধতিতে পড়াবো, ক খ করে না কোন পদ্ধতিতে? নুরানি পদ্ধতি। হ্যাঁ, আপনারা কিন্তু আমার উত্তর দেন। নুরানি নুরানি পদ্ধতিতে। নুরানি পদ্ধতির প্রথম বর্ণটা কি? ব। ব। এই যে দেখেন, সুন্দর করে আপনি কি করলেন, একটা টান দিলেন। দেখেন, দিয়ে বললেন যে কি, আমি বাম থেকে ডান দিকে একটা টান দিলাম এবং আবার নিচে একটা আরেকটা টান দিলাম, আবার নিচে আরেকটা টান দিলাম, আবার নিচ থেকে সুন্দর করে একটা টান দিলাম। এরপরে আপনি সুন্দর করে বললেন এই যে যে পুরো যে বর্ণটা, এই বর্ণটার নাম ব। আমি বলবো, আমার সাথে আপনারাও বলবেন ব 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 ব। ব। আমি 5-6 বার বললাম, কিন্তু আপনারা 5-6 বার বলবেন না। আপনারা কয়বার বলবেন? 50 বার। বর্ণের নামের মশক কয়বার? 50 বার। বর্ণের নামের মশক কয়বার? 50 বার। 50 বার। এই 50 বার আপনি মশক করেন। 50 বার মশক করানোর পরে আপনি 1 নম্বরটা গেল। আপনার মাথা কিন্তু কাজ করতেছে মূলনীতিগুলো। বর্ণের নামের মশক কয়বার? 50 বার। আপনার 50 বার যখন মশক হয়ে গেল, এরপরে 2 নম্বর কি আছে, লেখার সহিত পড়া। এবার বললেন কি, আপনাদের খাতাগুলো বের করেন। ছাত্ররা কি করলো, তাদের খাতাগুলো বের করলো। খাতাগুলো বের করে বললেন যে আমি যেভাবে লিখতেছি আপনারাও সেইভাবে সুন্দর করে লিখবেন। সুন্দর করে বাংলা দাড়ি দিবেন, এরকম করে বাংলা দাড়ি দিবেন। সুন্দর করে দাড়ি দিলেন। দাড়ি দেওয়ার পরে বললেন দেখেন আমি কিভাবে লিখতেছি, আপনারাও খাতার মধ্যে সুন্দর করে এইভাবে লিখবেন। 5টা ব লিখবেন। যে বর্ণটা শেখাবেন ওই বর্ণটা 5টা লিখলেন। কয়টা লিখবেন? 5টা। 5টা। পাঁচটা বর্ণ লিখলেন। লেখার পরে আপনি বাচ্চাদেরকে বললেন যে আপনারাও সুন্দর করে আপনাদের যে খাতা আছে এই খাতার মধ্যে সুন্দর করে এরকম 5টা বর্ণ লেখেন। একটা লাইন লেখেন, এক লাইনের মধ্যে 5টা বর্ণ লেখেন এবং লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন। ব। ছাত্ররা কি করবে, সুন্দর করে তারা খাতার মধ্যে লিখতে থাকবে এক লাইনের মধ্যে 5টা। এখন আপনার তো জানা আছে যে 30টা ছাত্রের মধ্যে সবচেয়ে দুর্বল কোন কোন ছাত্র। আপনি চেয়ারের মধ্যে বসে থাকবেন না ওই ছাত্রগুলোর কাছে যাবেন? দুর্বল যে ছাত্রগুলো আছে, যারা সবল, এরা তো আলহামদুলিল্লাহ কটা বাজে, 10টা 6, আলহামদুলিল্লাহ আরো সময় আছে। যে বাচ্চাগুলো দুর্বল, যে বাচ্চাগুলো কি দুর্বল, এই বাচ্চাগুলোর কাছে আপনি যাবেন এবং সবল বাচ্চারা দেখবেন কি আপনি যখন লিখে দিচ্ছেন খালি বলার সঙ্গে সঙ্গে সুন্দর করে লিখতেছে, কিন্তু দুর্বল বাচ্চারা কিন্তু বুঝবে না। আপনি যাবেন হাতে ধরে ধরে তাদেরকে এক লাইন লেখালেন 5টা ব, বা যে বর্ণটা আপনি লেখাচ্ছেন ওই বর্ণটা হাতে ধরে ধরে লেখাই দিলেন। লেখাই দেওয়ার পরে এরপরে সবাইকে বললেন যে সবাই দেখান। এই তখন কিভাবে দেখাবে, একটা খাতা দেন, একটা দেন বই থেকে। এই যে এটা সবাই কি করলো, লিখলো। লেখার পরে সবাইকে বললেন যে সবাই খাতা দেখান। তারা কি করবে, এরকম করে খাতাটা নিয়ে নাকের সাথে এরকম করে দেখাবে, সুন্দর করে এরকম করে নাকের সাথে ধরে দেখাবে। তাহলে একসাথে সবাইকে বললেন সবাই দেখান, সবাই একসাথে নাকের মধ্যে করে ধরলো। এক নজরে আপনি সবাইকে দেখে নিলেন এবং মাশাআল্লাহ দিলেন, সবাইকে বললেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তারা অনেক খুশি হলো। ছোট মানুষ, ওদেরকে মাশাআল্লাহ দিলে, সাব্বাস দিলে তখন ওরা অনেক খুশি হয়। তার দিলেন। দেওয়ার পরে এবার বললেন কি, আপনারা যেভাবে এক লাইন লিখেছেন আপনারা পুরো পৃষ্ঠাটা কি এরকম করে লিখতে পারবেন? তখন তারা বলবে জি স্যার, জি হুজুর পারবো। বলে সুন্দর করে আপনারা এক পৃষ্ঠা লেখেন তো, যে সুন্দর করে লিখবে তাকে আমি চকলেট দেব, বা তাকে আমি কি মাশাআল্লাহ দেওয়া হবে, সাব্বাস দেওয়া হবে। তারা দেখবেন সুন্দর করে
এক পৃষ্ঠা লিখতেছে, আপনি ঘুরে ঘুরে দেখবেন, এবং যেই ছাত্রগুলো দুর্বল ওই ছাত্রগুলোকে আপনি মানে হাতে ধরে ধরে তাদেরকে প্র্যাকটিস করাবেন এবং লেখাবেন। তাহলে আমরা কয়টা পাইলাম? কয়টা মূলনীতি? নতুন পড়ার যে দুইটা মূলনীতি কি পাইছি? বর্ণের নামের মস্ক 50 বার, সাথে লেখার সাথে এক পৃষ্ঠায়, লেখার সহিত পড়া এক পৃষ্ঠায়, এটা পাইছি ভাই। এই পর্যন্ত কার কার প্রশ্ন আছে একটু যদি বলেন। প্র্যাকটিক্যালটা কারা কারা বোঝেন নাই? সবাই বুঝছেন? একজন যদি বলেন। মিজান ভাই আছে? আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি, বলেন ভাই, বুঝছেন? দুইটা মূলনীতি, নতুন পড়া যে আমরা দুই মূলনীতি বুঝতে পারছি, ভাই কিন্তু বুঝছি কি? এখানে একটা প্রশ্ন হলো, জি বলেন। বলবো উস্তাদ জি। জি জি বলেন বলেন, শুনতেছি। প্রশ্ন হলো যে আমি যখন বোর্ডের কাছে যাব, জি তখন আমি ছাত্রদেরকে বললাম যে সকলে আমার হাতের দিকে দেখতে থাকেন। জি তখন আমি একটা বল আঁকলাম। জি বল আঁকার পরে তখন কি বাচ্চারা ওই বলটা লিখবে? লেখার পরে তখন যে বাচ্চাদেরকে বলতে হবে এরকম কি না যে আহ, খাতাটা উল্টেই রাখেন বা সিলেটটা উল্টেই না না না, রাখেন, আমরা আগে সকলে আমার বলতেছি। মুখের দিকে দেখতে আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পারছি। আমিও তো নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত, আপনিও নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত। বাকি আমরা কিন্তু প্রথমেই বলতেছি, আমরা কিন্তু নুরানি পদ্ধতিতে এখানে শেখাচ্ছি না, আমরা কিন্তু খুসুসি পদ্ধতি শেখাচ্ছি তাকওয়ার বোর্ডের। আমাদের ট্রেনিংটা হচ্ছে তাকওয়া বোর্ড বাংলাদেশের। আমরা কিন্তু নুরানি পদ্ধতিতে শেখাচ্ছি না, আমরা আলাদা। এটা ভাই আমরা প্রথম প্রথম দিনে বলতেছি, আমরা আলাদা। আমরা প্যাচ গুজের মধ্যে নাই। আমাদের মূল থিওরিটাই হচ্ছে, এখন 2026, কিছুদিন পরে 27, আমরা এখন ভাই ডিজিটাল যুগের মধ্যে দেখেন, যেখানে কোর্স বলতে আমরা ফিজিক্যাল ছাড়া হয় না, সেখানে আমরা অনলাইনে কোর্স করাচ্ছি। তা আমরা আলাদা হইতে হবে না, ফেসবুকের মধ্যে যাওয়া যাবে না। আমরা মূল ফোকাস কি? ছাত্রদেরকে মস্ক করান। আপনি কিছুই করাবেন না, ওই উল্টে থন, অমুক থন, তমুক থন কিছুই বলার দরকার নাই। আপনি ধুমসে মস্ক করান, দেখবে ছাত্র উঠে গেছে। ছাত্র বলে কি আপনি ধুমসে মস্ক করান, এবং ছাত্রদের প্রচুর পরিমাণ লেখান। কিছুই তরিকের প্রয়োজন নাই, ওই 2 তরিকে 4 তরিকে 10 তরিকে কিছুই দরকার নাই। আপনি শুধুমাত্র কি করান? প্রচুর পরিমাণ মস্ক করান। এই বটার নাম, এই বর্ণটার নাম ব, এটা আপনি প্রচুর পরিমাণ মস্ক করান আর লেখান। মানে আমি তো 1 পৃষ্ঠার কথা বলছি, আপনি প্রয়োজনে 1 পৃষ্ঠার বেশি লেখান। আমরা আমি জি মনে জি হয় আপনাকে বুঝাইতে পারছি। এখন যেই পদ্ধতিটা বললেন, জি জি আমি যদি ওই পদ্ধতিতে করতে চাই, তাহলে আমার ভাই সর্বনিম্ন 2 মাস লাগবে অন্তত ট্রেনিং এ। এটা তো মূল বিষয় নয়, আমাদের তো একটা পদ্ধতি। এটা হচ্ছে ফিজিক্যাল হোক আর মানে কি বলে অনলাইনে হোক, আমাদের পদ্ধতি হচ্ছে প্যাচ গোছ নাই, সরাসরি সোজা মানে হিসাব। আমাদের প্যাচ গোছের মধ্যে আমরা নিয়ে আসিনি, একেবারে সহজ করে ফেলছি আমরা। আমি মনে হয় বুঝাইতে পারছি। জি জি বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত দুইটা যে আমরা মূলনীতি, মানে নতুন পড়া যে দুইটা মূলনীতি, ভাই প্র্যাকটিক্যালটা বুঝে আসছে? জি 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 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন সামনে আমরা তাহলে পড়া শেষ হয়ে গেল। আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। এই পড়া জি, নিয়ে পড়া নিয়ে আমি অন্য গোলাঘাট কোনো থেকে প্রশ্ন না। বলছি, হুমায়ুন কবির। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার যে খুশুসি খাতাটা আছে, সেখানে ক্লাস ওয়ার্কের কিন্তু এক পাতা নাই। ক্লাস ওয়ার্কে যেটা দেওয়া আছে সেটা কয়েক লাইন দেওয়া আছে। তো আমি যে আপনি যে বলছেন যে 1 পৃষ্ঠা করে করাবো, সেটা কোন খাতায় করাতে হবে জি তাহলে? জি ভাই, গতকালকে আমাদের সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে। গতকালকে আমি কিন্তু এই সিলেবাস গুলো বলছি। আমাদের ক্লাস ওয়ার্ক, ক্লাস ক্লাসের সময় বন্টন, ক্লাসের সময় বন্টন সুন্দর করে আমি একটা কথা বলে দিছি। হ্যাঁ, এই যে বুঝছেন না, কোনো সমস্যা নাই, আমি 100 বার বুঝিয়ে দেবো। প্রয়োজনে 5 দিনের জায়গায় আমি 6 7 দিন 8 দিন 10 দিন ক্লাস করাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে, আপনার প্রতিষ্ঠানটা ভাই আমার প্রতিষ্ঠান, এটা আমি মনে করি। সেটা হচ্ছে, আমি কিন্তু সময় বন্টন করে দিয়েছি। হাতের লেখার জন্য 10 মিনিট, 30 মিনিট হচ্ছে ক্লাসের জন্য। অর্থাৎ আমাদের যে দৈনিক ডায়েরি বা দৈনিক যে আমরা সিলেবাস দিচ্ছি, মাসিক যে সিলেবাস দিচ্ছি, এই যে পড়া, এটার জন্য 30 মিনিট। এই 30 মিনিটের পড়া হচ্ছে এইটা। এটা আমরা পড়াবো 30 মিনিটের যে সময়, এই সময়। আর 10 মিনিট হাতের লেখা, এটার সাথে এই মানে আমাদের ক্লাসের পড়ার কোনো সম্পর্ক নাই। ওইটা চলবে ওইটার গতিতে, আপনি ওইটা লেখাবেন হচ্ছে ওইটার গতিতে, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার ভাই? শুনতে পাচ্ছেন?
আপনার প্রশ্ন কি উত্তর বুঝে আসছে? হ্যালো, জি 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 অর্থাৎ আপনি ওই সিলেবাসটা, অর্থাৎ হাতের লেখার যে সিলেবাস, প্রতিদিন বাসায় হলো তো কি করবেন, এক পৃষ্ঠা করে লেখা দিবে, মানে হাফ পৃষ্ঠা আপনি মাদ্রাসায় লেখাবেন, হাফ পৃষ্ঠা বাসায় লেখা দিবেন। এইটা আপনার ওই গতিতে প্রতিদিন এক পৃষ্ঠা করে চলতে থাকবে। জি ওইটার জি সাথে এই সিলেবাসের কোনো সম্পর্ক নাই, ওইটার সময় আলাদা, ওটা তো 10 মিনিট আর এটা হচ্ছে 30 মিনিট। এইটার খাতা, সাধারণ যে খাতা আছে আপনার মাদ্রাসার যে মানে বাচ্চারা যে সাধারণ খাতা, ওই খাতার মধ্যে আপনার লেখাবে। জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি জি ভাই, এটা বলি আপনার ভালো হলো, আরো সবার জন্য ক্লিয়ার হয়ে গেল। জি ভাই, এরকম প্রশ্নগুলো করবেন ভাই, প্রশ্ন না করলে তো আমরা বুঝবো না। সময় প্রয়োজনে আরো একটু আমরা বাড়াই নেবো, কোনো সমস্যা নাই, প্রয়োজনে 5 দিনের জায়গায় ভাই 7 দিন করাবো, সমস্যা নেই, কিন্তু আপনি প্রশ্ন করবেন। জি, তাহলে আমাদের দুইটা পদ্ধতি মোটামুটি আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমরা বর্ণের নামের মস্ক 50 বার করাবো, সাথে এক পৃষ্ঠা বাচ্চাদের কাছ থেকে হাতের লেখা লিখে নিব, অর্থাৎ লেখার সহিত পড়া এক পৃষ্ঠা লিখে নিলাম। আজকে বল লেখালাম, আগামীকালকে আবার আসলাম, এবার কি করলাম, এবার দেখেন পরের দিন যে হলো তো কি আরেকটা ক্লাস, আমি পরের দিন আসলাম। আজকে গতকালকে তো ব পড়াইছি, আজকে কি পড়াবো, র। স্যার পড়াইতে পারবেন? র। আচ্ছা আচ্ছা, র কিভাবে, পরের দিন আবার আসলাম, আবার সুন্দর করে কি করলাম, সুন্দর করে কি একটা ব লিখলাম, সুন্দর করে ব লিখলাম। ব লিখে তাদেরকে জিজ্ঞেস করলাম যে যেহেতু এই পড়া বর্ণটা আমাদের কি হয়ে গেছে, আগের দিন পড়া হয়ে গেছে, তাদেরকে আপনি জিজ্ঞাসার মাধ্যমে বললেন এই বর্ণটার নাম কি, ব ব। শিশুরা, আজকে আমরা এর নিচে একটা চিহ্ন দেব, এই চিহ্নটার নাম বিন্দু। এই চিহ্নটার নাম বিন্দু। এই একটা হলো তো কি, মানে আমাদের বাড়তি শিখিয়ে হয়। এই চিহ্নটির নাম বিন্দু। আমি বলবো, আমার সাথে বলেন, বিন্দু 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 এটা কয়েকবার মস্ক করাই দিলেন, দেওয়ার পরে আপনি এবার বললেন আমি এবার এই পুরো বর্ণটা বলবো, ব এর সাথে বিন্দু দিলে ব বিন্দু র হয়। আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন, ব বিন্দু র, ব বিন্দু র ব বিন্দু র। ব বিন্দু র কয়বার মস্ক হবে? 50 বার। সূত্র কোথায়? ওই যে বর্ণের নামের মস্ক। বর্ণের মস্ক বর্ণের নামের মস্ক কয়বার? 50 বার। 50 বার। আপনি মস্ক করাই দিলেন, মস্ক করানো শেষ। এবার বললেন কি যে মুছে দিলেন, মুছে দিয়ে সবাইকে বললেন খাতা বের করেন, খাতা বের করলো। সুন্দর করে আপনি কি করলেন, 5টা র লিখলেন। কয়টা কয়টা র লিখবেন? 5টা সুন্দর করে র লিখলেন। র এবং লিখবেন। এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে লেখার সময় আপনিও পড়বেন, লেখার সময় পড়া আপনিও পড়বেন। ব মানে র লিখবেন এবং নিজেও পড়বেন। এরপরে আপনি ছাত্রদেরকে বললেন, শিশুরা আপনারা কি এরকম র, এই রটা তো আপনাদের খাতার মধ্যে এক লাইন লিখতে পারবেন? তারপর বললেন জি স্যার পারবো। বাস, আপনারা সুন্দর করে এক লাইন লেখেন তো। সুন্দর করে তারা এক লাইন লিখলো, আপনি ঘুরে ঘুরে দেখলেন এবং যেই বাচ্চা দুর্বল তাদের কাছ থেকে আপনি কি করলেন, মানে মানে লিখে, মানে হাত ধরে ধরে আপনি লিখে দিলেন। আচ্ছা, এরপরে লিখে নেওয়া এক পৃষ্ঠা হয়ে গেল। গতকালকের মতো একই নিয়ম, যতগুলো নতুন পড়া ওই একই নিয়ম। আচ্ছা, ব এবং র যেহেতু আমি পড়াইতে পারছি, ঠিক আছে, আপনারা যে কোনো বর্ণ এখন পড়াইতে পারবেন না ভাই, খুব কঠিন কাজ। একই নিয়ম, একই পদ্ধতি। একটা বর্ণটা লিখবেন, তার বর্ণের নামের মস্ক করাবেন 50 বার এবং ওই বর্ণটা 5টা এক লাইন লিখে দিয়ে 5টা লিখে দিয়ে বাচ্চাদেরকে বলবেন এক লাইন লেখো। এক লাইন লেখা হয়ে গেল, বাচ্চাদেরকে বললেন যে কি এক পৃষ্ঠা লেখো। এক পৃষ্ঠা লিখি বলে সবাই দেখাও, সবাই দেখালো, মাশাআল্লাহ। আর আপনার কাজ হচ্ছে দুর্বল ছাত্রদেরকে হাতে ধরে ধরে লেখা, সবার কাছ থেকে আদায় করে নাও। ভাই বুঝে আসছে? ভাই ওস্তাদরা বুঝে আসছে? মিজান ভাই বুঝে আসছে? মাশাআল্লাহ। এবার সামনে আমরা আগাই। তাহলে আমরা নতুন পড়া গেল, এরপরে দ্বিতীয় পড়া কি ভাই? পুরাতন পড়া। অর্থাৎ গতকালকে আমরা র পড়াইছি,
সরি, গতকালকে আমরা ব পড়াইছি, আজকে আমরা কি পড়বো, পুরাতন পড়া কিভাবে কি পড়াবো দেখেন। আপনি সুন্দর করে কি করলেন, মুছে দিলেন। মুছে দেওয়ার পরে পুরাতন যতগুলো বর্ণ পড়ানো হয়েছে, আমরা যদিও একটা বর্ণ পড়াইছি, ব পড়াইছি, কিন্তু আপনি তো সামনে যাইতে যেতে অনেকগুলো বর্ণ পড়া হবে। আপনি কি করবেন, পুরাতন যতগুলো বর্ণ পড়া হয়েছে আজকেরটা সহ, যেটা আজকে র পড়ালেন এটা সহ, অর্থাৎ আগে আপনি 5টা বর্ণ পড়াইছেন, 5টা, আজকেরটা ধরা 6টা, 6টা সহ। আর আমরা যেহেতু মাত্র 2টা পড়াইছি, আগে একটা, আজকেরটা ধরা ধরা কয়টা হলো, 2টা। এই 2টা বর্ণ আপনি এরকম একটা করে কি করলেন, টান দিবেন। টান দিয়ে ওই 2টা বর্ণ সুন্দর করে আপনি লিখলেন, ক, আর একটা লিখলেন র। যেহেতু 2টা বর্ণ দেখতে খারাপ দেখা যাচ্ছে, ডবল করে দিলে আরো সুন্দর দেখা যাবে। ক, আর একটা হচ্ছে কি র। কিন্তু আর একটা বর্ণ যদি থাকতো, ক থাকতো, ব র ক, ব র ক ক। দেখো 4টা যদি থাকতো তাহলে ডবল করে লেখার দরকার নাই, ব র ক ধ। যদি 5টা থাকতো 5টাই লিখতেন। এখন যদি 5টার উপরে যদি হয়ে যায় তাহলে নিচের লাইনে লিখে দিবেন, উপরে লিখবেন 5টা, নিচের লাইনে লিখবেন আরো কি 3টে বা 2টে। ভাই বুঝে আসছে? জি। আচ্ছা, লিখলেন। এখন পড়াবেন কিভাবে? পড়ার পদ্ধতি 2টে, একটা হচ্ছে লেখার সহিত পড়া, আর একটা কি বোর্ডে মস্ত করা। আপনি একদিন লেখার সহিত পড়া, আর একদিন বোর্ডে মস্ত করাবো। লেখার সহিত পড়া কি, আপনি সুন্দর করে লিখে বললেন, সবাই আমি যেভাবে বোর্ডে লিখছি আপনারাও সেইভাবে এক পৃষ্ঠাে লেখেন। তো তারা কি করবে, সুন্দর করে এই লেখাটাই ওরা এক পৃষ্ঠাে লিখে আপনাকে দেখাবে। ভাই বুঝে আসছে? জি। পরের দিন কি হলো, আপনি ব র ক পড়াইলেন, আপনি সুন্দর করে ব র ক, ব র ক লিখলেন। লিখে আজকে কি লেখার সহিত পড়া পড়াবেন না, আজকে বোর্ডে মস্ক করাবেন। কিভাবে, এক মানে আপনি কি করলেন, ধরেন ব র মানে 2টা পড়ানো হয়েছে, হ্যাঁ, আপনি আগে সর্বপ্রথম মস্ক করায় দিবেন। কিভাবে মস্ক করাবেন দেখেন, ব ব র র ব ব র র শেষ হলো না? এবার শেষ থেকে এবার আবার র র ব ব র র ব। ব। এখন বললেন কে কে পারবেন? ছাত্ররা বললো স্যার আমি পারবো। সবাই পারবে তো, কারণ সবাই তো পারে। আগে পড়ো। এইখানে একটা কৌশল অবলম্বন করবে, সেটা হচ্ছে সবচাইতে মেধাবী যে ছাত্র ওকে রাখবেন, নাম্বার দেবেন 1, এর মেধা 1, তারপরে যে আছে তার মেধা 2, তার নাম্বার দিবেন 2, 3, 4, এরকম প্রত্যেকটা ছাত্র মস্ক করানোর একটা সিরিয়াল নাম্বার দিবেন মেধা অনুযায়ী, দিয়ে বলবেন 1 নম্বর আসেন তুমি মস্ক করো। এখন আপনি প্রথমে যদি সিরিয়াল করেন, মানে প্রথম যে বসছে সে ক্ষেত্রে করেন, প্রথম যেটা বসছে ওটা পড়তেই পারে না, ওকে যদি প্রথমে দেন, ও যদি এসে ভুল পড়ায় তাহলে সবাই ভুল পড়া শিখবে। এই কারণে আপনি কি করবেন, প্রথমে যে পড়াবে আপনার ক্লাসের মধ্যে সবচেয়ে মেধাবী ছেলেটা, ওকে আগে মস্ক করাবেন। তাহলে মস্ক করাইতে করাইতে যেই বাচ্চাটা দুর্বল আছে ওই বাচ্চাটাও সবল হয়ে যাবে। আপনি 1 নম্বর ছাত্রকে, আপনি যদি সিরিয়াল করে দেওয়া আছে, আপনি 1 নম্বর ছাত্রকে ডাক দিলে সে আসলো, এসে সে কি পড়বে, সে কিভাবে পড়াবে পড়ান। আমার করে আপনি 1 নম্বর ছাত্র, 1 নম্বর ছাত্র আসেন, বাসায় একটু দাওয়াত দেবেন, আমরা দাওয়াত খাই। আমরা এখন সবাই আমি পড়বো, আমার সাথে না 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 না, ছাত্র আসি কিছুই বলবে না, ছাত্র আসবে সরাসরি পড়াবে। ব ব র র ব ব র র র র ব ব র র ব ব। মাশাআল্লাহ। একজন গেল, আবার আরেকজন আসলো, 2 জন, না আর প্রয়োজন নাই, সময় নেই। 2 নম্বর আসলো, ও আবার কি শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু করুন। আর 3 নম্বর আসলো, শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু। এখন এইখানে একটা প্রশ্ন হইতে পারে যে আপনার ক্লাসে ছাত্র আছে 30 জন, 30 জনে এখন তো সবগুলো বাচ্চাকে এই মাত্র 20 মিনিটের মধ্যে তোলা সম্ভব নয়। পুরাতন পড়া তাহলে কিভাবে করবেন? এইখানে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি কি করলেন, 30 জনকার মধ্যে আজকে আপনি 13, 14, 15 জনকার কি ব্ল্যাকবোর্ডে কষ্ট করাইছে। পরের দিন হাতের লেখা মানে লেখার সহিত পড়া না নিয়ে আপনি পরের দিনও বাকি যে কয়জন ছাত্র আছে ওই কয়জন ছাত্র আপনি কি করালেন, বোর্ডে মস্ক করালেন। তারপরের দিন আপনি কি লেখার সহিত পড়া। লেখার সহিত পড়া তো আর কোনো সমস্যা নাই, কারণ সবাই একসাথে লিখতেছে, একসাথে আপনি দেখতেছেন।
ভাই লেখার সহিত পড়া এবং বোর্ডে মস্ক করানো আপনাদের কার কার বুঝে এখনো আসেনি? আপনাদের ওস্তাদদের মধ্যে কার কার বুঝে আসেনি? সবার বুঝে আসছে? তাহলে আপনারা যেহেতু বুঝছেন তাহলে ওনারাও বুঝছে। ভাই এখন বলেন আপনাদের এই দুইটা পদ্ধতি কার কার বুঝে আসেনি? আমার কাছে আর 8 মিনিট সময় আছে। সবারই বুঝে আসছে? জি, একজন বলেন যে মানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? মিজান ভাই? আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, জি সেটা জি হচ্ছে ধরেন আমার হচ্ছে প্রথম ভাগের বর্ণগুলো শেষ হয়ে গেল, এই ভাগটা আমি কিভাবে পড়াবো? এই বড় করতে করতে আমার এই পর্যন্ত শেষ হয়ে গেল, আমি ভাগটা কিভাবে পড়াবো যেহেতু ভাগ 8 মিনিট সময় আছে? জি হ্যাঁ, না প্রথম আমার ভাগের বর্ণ। প্রশ্ন প্রশ্ন আমি নেব হচ্ছে আর 10টা 30-এর পরের থেকে আমি প্রশ্ন নেওয়া শুরু করব। আমি এখন পড়ার মধ্যে পড়া আমার শেষ করে দিতে হবে। না, এটা বুঝছি আলহামদুলিল্লাহ। এটা বুঝে আসছে না? এখন এইভাবে হ্যাঁ, এটা বুঝাই। জি জি এইভাবে আপনি কি করালেন, একটা ভাগ শেষ করালেন। একটা ভাগ যখন শেষ হলো ব র ক দ ঘ ঝ রি শেষ হয়ে গেল, পরে ত শুরু করবেন না? প্রয়োজনে আপনি কি করলেন, একদিন দেখবেন আমাদের সিলেবাস গুলোর মধ্যে ওই ডে বাই সিলেবাসের মধ্যে দেখবেন একটা করে ভাগ শেষ হওয়ার পরেই আমরা একদিন রিভিশন দিয়ে পরীক্ষা দিছি। আপনি কি করবেন, ওই 2 দিন রিভিশন করাবেন, প্রচুর করবেন, মুখস্থ করাবেন। এই জায়গায় যে রিভিশন করার সময় মুখস্থ করাবেন। মুখস্থ করার পদ্ধতি কি ওস্তাদ বলেন? আপনি বলেন মুখস্থ করার পদ্ধতি কি? ওই যে মুখস্থ করার পদ্ধতি আসবে, একটা একটা করে কি ব এটাই 10 বার, র এটাই 10 বার, ঘ ক 10 বার, এরকম শেষ করলেন। আবার কি করলেন, ব র, কারণ আপনি তো মূল টার্গেট মুখস্থ করানো, কারণ প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পরেই পুরো ভাগটা আপনি কিভাবে মুখস্থ করাবেন সেটা আপনার ব্যাপার, মুখস্থ করায় ফেলবেন। কারণ মুখস্থ যদি না করান, বিশেষ করে বর্ণ, তাহলে আপনি ধরা খাবেন। কারণ আপনার মাসিক সাময়িক মাসিক যে পরীক্ষাগুলো আসবে, এই পরীক্ষাগুলোর মধ্যে এই নুরেনি পদ্ধতিটাই বেশি আমরা ব্যবহার করছি। শূন্যস্থান পূরণ করো। আপনার বাচ্চারা যদি মুখস্থ না থাকে তাহলে বাচ্চারা কিন্তু কি পারবে না, শূন্যস্থান পূরণ করতে পারবে না। বদ কি বলে মূর্ধন্য দিয়ে কি বলে মূর্ধন্য কি কি বর্ণ লেখা যায়, সুন্দর করে লেখো। আপনার মূর্ধন্যর যে ভাগ আছে বাচ্চারা মুখস্থই নাই, তা আপনি তো লিখতে পারবে না। এই কারণে প্রত্যেকটা ভাগ শেষ হয়ে যাওয়ার পর পরেই পুরো ভাগটা আপনি মুখস্থ করায়া দেখবেন। আমরা যে ডিভাইডে সিলেবাস গুলো দিছি, প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পরে একদিন করে রিভিশন, তারপরে আলাদা কি পরীক্ষা একদিন দিছি। এই 2টা দিন আপনাকে মুখস্থ করানোর জন্য। এবার বুঝে আসছে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে 5টা মিনিট সময় বেশি দেওয়া যায়? সবাই যদি 5টা মিনিট একটু সময় দেন, মানে 30 পর্যন্ত আমার জি জি ক্লাস, হযরত, অবশ্যই দেওয়া যায়। সবাই যদি 5টা মিনিট আমাকে সময় দেন, অবশ্যই ইনশাআল্লাহ। 35 পর্যন্ত আমাদের ক্লাস, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ক্লাস আমি শেষ করে 35-এ, তাহলে কি হবে, আমার আরেকটা আমি জিনিস কিন্তু শেষ করে দিতে পারবো। আমি 35 পর্যন্ত ক্লাস করাবো আর কি, মানে আমাদের ক্লাস চলবে 35-এর পরে আমি প্রশ্ন নেব। জি, তাহলে এইভাবে আমরা কি করব, বর্ণমালা শিক্ষাদান আমরা যেটা শিখছিলাম, বর্ণমালা যে শিক্ষাদান আপনাদের তো মনে আছে 5টা মূলনীতি: বর্ণমালা শিক্ষাদান, স্বরচিহ্ন শিক্ষাদান, বর্ণমালার সাথে স্বরচিহ্নের ব্যবহার, বানান করে পড়া শেখানো, রিডিং পড়া শেখানো। আমরা যেটা এতক্ষণ যে কাজগুলো করলাম, এই কাজগুলো হচ্ছে বর্ণমালা শিক্ষাদানের কাজ। এরপরে দ্বিতীয় নাম্বারটা কি ছিল মিজান ভাই? মিজান ভাই, স্বর চিহ্ন শিখানো। মাশাআল্লাহ, স্বরচিহ্ন শিখানো। এই স্বরচিহ্ন শিখানো আমরা কিভাবে শিখবো, এখন আমি কিন্তু মানে প্র্যাকটিক্যাল আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি। দেখেন আমি ইয়াটা শেয়ার করি। এই দেখেন স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন শেখানো একই নিয়ম, যেভাবে বর্ণ আমরা শিখেছি, বর্ণের নামের মস্ক 50 বার, স্বরচিহ্নের নামের মস্ক 50 বার। যেরকম প্রতিদিন আমরা 2টা কাজ করব, নতুন পড়া পুরাতন পড়া। স্বরচিহ্ন যখন আমরা শিখাবো, নতুন পড়া পুরাতন পড়া আছে, এবং নতুন পড়া যখন স্বরচিহ্ন পড়াবো
তখন স্বরচিহ্নের নামের মস্ক 50 বার, লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা। আবার পুরাতন পড়া যখন আমরা পড়াবো, লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা, বোর্ডে মস্ক করানো। যেভাবে আমরা বোর্ডে মস্ক দেখাই দিলাম যে পুরাতন পড়া কিভাবে আপনি বোর্ডে মস্ক করাবেন এবং লেখাবেন, ঠিক একই নিয়মে কিভাবে একটু প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখন আমরা 2 নম্বর মূলনীতি অর্থাৎ স্বরচিহ্ন শেখানো। স্বরচিহ্ন কিভাবে, আমরা প্রথম পদ্ধতি কি, স্বরচিহ্নের নামের মস্ক 50 বার। সুন্দর করে আমরা কি করলাম, লিখলাম, ও সরি, সুন্দর করে একটা সরহা দিয়ে সমান সমান একটা দিলাম, সুন্দর করে আকার একটা দিলাম। শিশুদেরকে বললাম, আমার সাথে সবাই বলেন, সরআতে আকার, সরআতে আকার। আর বর্ণের সময় আমরা কি বলছিলাম, এই বর্ণটির নাম ব, ব। ব। আর এখানে স্বরচিহ্নের সময় আমরা কি করতেছি, সরআতে আকার, সরআতে আকার। একই নিয়ম, একই সিস্টেম না, শুধু নামটা পরিবর্তন। অর্থাৎ ওখানে বর্ণের নামের বস্ক, এখানে কিসের নামের বস্ক, স্বরচিহ্নের নামের বস্ক। কয়বার, 50 বার। আপনি 50 বার বস্ক করাচ্ছেন। ভাই বুঝে আসছে, ভাই বুঝে আসছে। জি। সরআতে আকার, সরআতে আকার। সরআতে আকার, সরআতে আকার। এইভাবে আপনি 50 বার মস্ক করাচ্ছেন। মস্ক হয়ে গেল 50 বার। এরপরে মুছি দিলেন, মুছি দেওয়ার পরে আপনি সুন্দর করে কি করলেন, টান দিলেন, বাংলা টান দিয়ে সুন্দর করে 5টা আকার লিখলেন। কয়টা আকার, 5টা। আকার, আকার বলবেন আর লিখবেন, 5টা আকার লিখবেন। লেখার পরে আপনি বাচ্চাদেরকে বললেন, আপনাদের খাতার মধ্যেও 1 লাইন আপনারা সুন্দর করে আকার, সরআতে আকার, এই আকারটা লেখেন তো, 1 লাইন পড়েন এবং লেখেন। বাস, সব ছাত্র কি করলো, 1 লাইন আকারটা লিখলো আর পড়লো, লিখলো আর পড়লো। যে আমি যেভাবে লিখছি 1 লাইন, আপনারাও সুন্দর করে 1 লাইন লেখেন। সুন্দর করে তারা 1 লাইন লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। 1 লাইন হয়ে গেল। যারা দুর্বল ছাত্রগুলোর কাছে গেলেন, তাদেরকে হাতে ধরে ধরে তাদেরকে কি করলেন, লেখাইলেন। এরপরে সামনে আসলেন, আসে বললেন সবাই দেখা, সবাই এত সুন্দর করে দেখাইলো। এরপরে বললেন যে 1 লাইন যেভাবে সুন্দর করে লিখছেন, আপনারা 1 পৃষ্ঠা পারবেন না? জি স্যার, পারবো স্যার। সুন্দর করে 1 লাইন লেখেন, বাস। সুন্দর করে ওরা সরি 1 পৃষ্ঠা লিখতে পারবেন না? জি স্যার পারবো। সুন্দর করে 1 পৃষ্ঠা লেখেন, বাস। সুন্দর করে তারা 1 পৃষ্ঠা লিখবে। কিন্তু আপনার তো টার্গেট আছে যে কোন কোন ছাত্র দুর্বল পারবে না, আপনি তাদের সাথে গিয়ে হাতে ধরে ধরে, এই হাতে ধরে লেখাইতে লেখাইতে 5-7 জন ছাত্র দেখবেন যে কি ওরাও শিখে ফেলছে। বাস, হয়ে গেল। তাহলে স্বরচিহ্নের নামের মস্ক 50 বার, লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা আদায় করা। ভাই বুঝে আসছে? জি। ভাই এটা কি বুঝাইতে হবে? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার 2 নম্বর কি, প্রতিদিনের কাজ কয়টি? একটা হচ্ছে নতুন পড়া শেখানো, আর একটা কি, পুরাতন পড়া শেখানো। দ্বিতীয় আপনি কি করাইলেন, দ্বিতীয় হলো কি, পরের দিন আপনি রসিকার আপনি শিখাইলেন। একই নিয়মে, একই নিয়মে রসিকার শিখাইলেন। শেখানোর পরে আপনি কি, এবার রসিকার এবং কি বল, আকার এবং রসিকার দুইটা এবার কি পুরাতন পড়া শিখাইতে হবে না? পুরাতন পড়া ওই একই নিয়মে কি করবেন, সুন্দর করে রসিকার সাথে প্রয়োজনে আরো একটা বাড়তি করে দিবেন। যে আপনারা সুন্দর করে 1 পৃষ্ঠার মধ্যে রসিকার লিখতে পারবেন, মানে এইভাবে 1 পৃষ্ঠায় সব সুন্দর করে লেখেন। এটা কি বুঝাচ্ছি বলেন দিন? পুরাতন পড়া। আমি কিন্তু নতুন পড়া না, পুরাতন পড়া বুঝাচ্ছি। পুরাতন পড়া সুন্দর করে আকার এবং রসিকার আপনি কি করলেন, লেখাইলেন, ব্ল্যাক বোর্ডে লিখে দিলেন। লিখে দিয়ে বললেন আপনাদের 1 লাইন এরকম করে সুন্দর করে লেখেন তো, সবাই 1 লাইন লিখলো। এবার 1 পৃষ্ঠা লেখেন তো, সবাই 1 পৃষ্ঠা। এটা হলো তো কি, লেখার সহিত পড়া 1 পৃষ্ঠায়। পরের দিন আমরা কি করলেন, আকার, রসিকার, দীর্ঘিকারও আপনি শিখাইলেন। পরের দিন আপনি দীর্ঘিকার সহ আপনি কি 6টা লিখে দিলেন, 3টা করে 6টা।
সুন্দর করে লিখে দেওয়ার পরে এবার বললেন যে একজন মানে আপনি আগে কি করে দিবেন, মস্ক করাই দিবেন। আকার, আকার, রসিকার, রসিকার, ধরেন দীর্ঘিকারও আপনার দিয়ে দিন। দীর্ঘিকার, দীর্ঘিকার, আকার, আকার, এইভাবে আপনি কি মস্ক করাইলেন। আবার শেষ থেকে, আবার শেষ থেকে আকার, আকার, রসিকার, রসিকার, দীর্ঘিকার, দীর্ঘিকার, রসিকার, রসিকার, আকার, আকার, মানে শুরু থেকে শেষ, শেষ শেষ থেকে শুরু। এরপরে ওই যে 1 নম্বর ছাত্র, যে ছাত্র আপনার কি সবচেয়ে ভালো মেধাবী, ওই ছাত্র আগে ডাকলেন। ও আসলে আবার কি শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু পড়ায় চলে গেল, আবার 2 নম্বর আসলো। এরকম করে যে ছাত্র আপনার কি সবচেয়ে প্রথম একদিন আপনি অর্ধেক পড়ালেন, পরের দিন আর অর্ধেক পড়ালেন, অর্থাৎ একই নিয়মে, অর্থাৎ বর্ণমালা যেভাবে আপনি কি শিখাইছেন, স্বর চিহ্ন একই নিয়মে আপনি শিখান। এরপরে যখন পুরো সবগুলো বর্ণমালা শেখানো শেষ, সবগুলো বর্ণ আপনি সবগুলো স্বর চিহ্ন যখন লেখা শেখানো শেষ, সবগুলো স্বর চিহ্ন আপনি লিখলেন। লেখার পরে মুখস্থ করতে হবে না, কারণ আপনার প্রশ্নের মধ্যে তো আপনার মুখস্থ আসবে। তখন আপনি কি করবেন, সবগুলো কোন পদ্ধতিতে মুখস্থ করাবেন, ওই যে একটা পদ্ধতি না, প্রথমে একটা পদ্ধতি শেখানো হয়েছে না, যে কোনো কিছু মুখস্থ করতে গেলে কি করতে হবে, একটাই 10 বার, 10 বার 10 বার করে শেষ করলেন। এরপরে দুইটা 10 বার, এরপরে অর্ধেক 10 বার, এবার পুরো 10 বার। ভাই বুঝে আসছে? ওস্তাদ আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাইতে পারছি। সব এখন যদি কারো প্রশ্ন থাকে যদি বলতে পারেন। যদি আপনাদের এই পর্যন্ত যদি বুঝতে মানে পড়া নিয়ে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, নিচে নামায়। জি, এখন আপনাদের প্রশ্ন শুনবো। ক্লাস 9। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ক্লাস এই পর্যন্ত, আমাদের ক্লাস শেষ, আমাদের আমি ক্লাসের পড়া শেষ। পিরিজপুর নাজিরপুর কাটাবন থেকে প্রশ্ন করছি। জি ওস্তাদ জি, বলেন। এখানে বলা আছে